নাফরমানদের সঙ্গী হও। তুমি কেন চরিত্রহীন, লম্পট, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, জেনাকার, ব্যভিচারী এমন অসৎ মানুষের সাথে তোমার বন্ধুত্ব হবে কেন? তুমি মুসলমান না? তোমারে মানুষ সামনে না বলে পিছনে হইলে তো বলবে, তার চুল, চেহারা, তার চলাফেরা বোঝা যায় মন্দ লোকের সাথে তার চলাফেরা। এটা কেন বলবে আব্বা? তুমি অপমানিত হলে মাও অপমানিত হয়, তুমি অপমানিত হলে বাবাও অপমানিত হয়। এজন্য মানুষ বলে, আরে কার জানি ফুট, কার ঘরের এমন অসৎ জন্ম নিল, কার ঘরের এত বড় অসভ্য জন্ম নিল। আহারে বাপ, পাপ করলি তুই, লজ্জিত করলি মাকে, লজ্জিত করলি বাবাকে, অপমান করলি তোর মাকে। তো মায়েরও তো অভিশাপ লাগবে, বাবারও তো অভিশাপ লাগবে। যাহা ফুত, আজকে 16টা বছর আমি তোর লাগিয়া কি না করলাম, তুই আমার এভাবে বেজ্জতি করলি। মা যদি বলে ফেলে একবার, মাওলা ওরে আমি 9 মাস বুকে পেটে ধারণ করলাম, 2টা বছর মাওলা আমি ওরে বুকের দুধ পান করাইলাম, ও আমার এভাবে বেজ্জতি করলো, কি হবে তখন? এই জন্য ছেলেরা ফিরে আসো, প্রত্যেকেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। নারীর ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ, চোখের হেফাজত করো। নারী দেখো না বাপ, নারীর চাহিদা যদি তোমার, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ যথাসময়ে পূরণ করো। তৃষ্ণা যেমন আল্লাহ পূরণ করে, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। তুমি অপেক্ষা করো, তুমি কেন নষ্ট হইবা? আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন, প্রত্যেককে আগামীর মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন। যদি ইনশাআল্লাহ, মনে রাখো, যদি ফজরের নামাজ নিয়ম মাফিক পড়তে পারো, চোখ হেফাজত করো, আখলাক হেফাজত করো, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। তুমি লড়বে দাজ্জালের বিরুদ্ধে, তুমি লড়বে ইহুদিদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ চরিত্রবান ইমানদার যুবক, সেজদাওয়ালা যুবক, তোমার হাতে আগামীর পৃথিবীর কালেমার পতাকা উড়বে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ আমার হুজুরের হায়াত দারাজ করেন, আফিয়তের জীবন দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমিও এই মাদ্রাসার জন্য দোয়া করি। 1 ডিসেম্বর থেকে এই মাদ্রাসার ভর্তি চলতেছে। নুরানি, নাজেরা, হিফজ কিতাব বিভাগে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দ্বীন শিখান, কোরআন শিখান, আল্লাহকে চিনান, আখিরাত চিনান। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। জীবন চলার পথে কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, সফলতা, যে তার জন্য এমন একজন অভিভাবক মিলা থাকা, যে তাকে টেনে ধরে, যে তাকে আগলাইয়া রাখে, যে তাকে শুধরাইয়া দেয়, যে তাকে প্রতিটা ভুল চলার পথে প্রতি বাঁকে বাঁকে টেনে ধরে, প্রতিটা নেক কাজের দিকে যে উৎসাহিত করে। এরকম একজন মুরব্বী, অভিভাবক পাওয়া, বিশ্বাস করেন ছেলেরা, বাপ তোমরাও মনে রাখো, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া, জীবনের সবচেয়ে বড়। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, লাঞ্ছনা, যে যখন ব্যক্তি নিজেই নিজের হাতে চলে। অর্থাৎ আমার যখন আর কোনো অভিভাবক নেই, আমার যা ভাল লাগে, আমার যা মন চায়, আমার চাহিদা পূরণ, আমার মনের ইচ্ছা পূরণ, এটাই আমার জিন্দেগি। এটা যখন কারো হয়, যে আমি চুল রাখবো কেমন, আমার মনে যা চায়, আমি জামা পরবো কোনটা, আমার মনে যা চায়, আমি প্যান্ট পরবো কোনটা, আমার মনে যা চায়, আমি খাবার পছন্দ করব কোনটা, আমার মনে যা চায়, আমার চাওয়া, আমার চাহিদা, আমার ইচ্ছা পূরণ, এই শুধুমাত্র হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, এটার পার্থক্য নাই। বরং মনের চাহিদা পূরণ, মনের চাহিদা বাস্তবায়ন, এইটাই যার জীবন। বিশ্বাস করেন প্রিয় ভাই, বাবা, এই জীবন কোরআনুল কারীম বলছে এমন যাদের জীবন, যে শুধুই চাহিদা পূরণ মাকসাদ, আমার কামনা বাসনা, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি উচিত অনুচিত বুঝি না, আমার কথা একটাই, আমার যা মন চায় তা পূরণ হইতে হবে।
আমার 12 লাখ টাকা দরকার, অতএব আমার আগামী সোমবারে টাকা লাগবে। এখন আমার হালাল হারাম বুঝি না, জমি বেচলাম 6 লাখ টাকায়, সুদে নিলাম, কিস্তিতে নিলাম 6 লাখ টাকা, 12 লাখ টাকা পূরণ করলাম। কেন? আমার টাকা দরকার, আমার নারী দেখা দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। মোবাইলেও দেখলাম, টেলিভিশনেও দেখলাম, রাস্তায়ও দেখলাম, অশ্লীল উলঙ্গ ছবি দেখলাম, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। এটা কি হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, আমার কিছুই জানার দরকার নাই। আমি বুঝি আমার চাহিদা পূরণ। এই যে জীবনটা যার এরকম যে আমি কোনো কিছু মানি না, আমি বুঝি একটাই, আমার চাহিদা পূরণ হইতে হবে। খোদার কসম, কোরআন বলছে ওই জীবন জানোয়ারের জীবন। ওটা মানুষ, ওই জীবন জানোয়ারের জীবন। আরো যদি বলি মারাত্মক, ওই জীবন কুত্তার জীবন। সরাসরি কোরআন শরীফ, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা ওই দেখেন, ওই যেন ওই বেয়াদব দেখেন, মানে সর্বসময় কিছু বেয়াদব এমন থাকে যে কোনো কিছুতেই এদের ব্রেনে কাজ করে না। হয়তো নিশ্চিত সে আগের কথা বুঝেই নাই, মানে সে বাংলাই বোঝে না, সে হয়তো ইংরেজি মাতৃভাষা তার, যার কারণে আমি ইংরেজিতে বলতে না পারার কারণে ও বুঝে নাই। তখন আমি বাংলাতে না বলছি যে মোবাইল ভিডিও রেকর্ড করবেন না হাত দিয়ে ধরে, বেচারা তো তার জন্মভাষা মাতৃভাষা তো ইংরেজি, এই কারণে অপদার্থ বুঝে না। দোস্ত, এমন জীবন যেন না হয় যে জীবন তোমার আলো অন্ধকার পার্থক্য বুঝে না, যে জীবন তোমার ভদ্রতা আখলাক বুঝে না, যে জীবন তোমার চারপাশ থেকে কিছু শিখায় না, যে জীবন তোমারে হক না হক চিনায় না। এটা কোনো জীবন না, এটা কোনো জিন্দেগি না। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মনের চাহিদার যে অনুসরণ করে, আল্লাহ বলছে তার উদাহরণ কুকুরের মতো। কামাসালিল কালব, কুকুরের মতো। কালব অর্থ কুকুর, পরিষ্কার কোরআনের আয়াত। একটা কুকুরের জন্য এটা মানায়, কুকুরের কোনো হালাল হারাম নেই। মানুষের জন্য হালাল হারাম আছে। একটা ছাগলের কোনো হালাল হারাম নেই, একটা বিড়ালের কোনো হালাল হারাম নেই। ইনসানের জন্য, সে যদি মানুষ হয়, তার জন্য হালাল হারাম আছে। তার জন্য একটা করতে পারবে, একটা করা যাবে না। তার জন্য কিছু অনুমতি, কিছু নিষেধ। তার জন্য কিছু আদেশ, কিছু নিষেধ। তার জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয়। কিন্তু কুকুরের স্বভাব, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ, কারণ তার তো কোনো হালাল হারাম নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলেন, সর্বনিকৃষ্ট মানুষ তারা প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্তে আমি তাদেরকে ছুঁড়ে মারব। কোরআন শরীফের আয়াত, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে, বন্ধু, আপনি কি ওই নাফরমানকে দেখেছেন যার মনের চাহিদাই তার খোদা, তার আলাদা কোনো কেউ নেই। তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে কে? মনের চাহিদা। তার কোনো আল্লাহ, রসুল, কিতাব, দিন, মা বাবার ইজ্জত, সম্মান, বংশের সম্মান কিছুই তার দ্বারে না। আল্লাহ বলেন, যার খোদা তার নফস, তার চাহিদা, হাওয়া, মনের ইচ্ছা, মনের ইচ্ছাই, মনের চাহিদাই যার খোদা, তাকে নিয়ন্ত্রণ করে যাকে। আল্লাহ বলেন, এমন নাফরমানকে আমি 3টা শাস্তি দিই। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি, আমি আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিই। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবি, আমি তার কান এবং অন্তরে মোহর মেরে দিই।
ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার দুই চোখের সামনে পর্দা ফেলে দিই। ফলে একদিন এই জঘন্য নাফরমানের জীবন হয় যে সে আর কোনোদিন অন্তরে আখিরাত নিয়ে, আল্লাহকে নিয়ে, পরকাল নিয়ে, নিজের জীবনের পরবর্তী পরিণতি গন্তব্য নিয়ে আর ভাবে না, আর কিছু কানে শুনে না, আর কিছু চোখে দেখে না, তার হৃদয় আর কিছু উপলব্ধি হয় না। কোরআনে আল্লাহ বলছে এমন হৃদয়, যে হৃদয় কিছু বুঝে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে কান শুনে না আল্লাহর কথা, আখিরাতের কথা, যে চোখ আল্লাহর কুদরত কোরআন দেখে না, তো আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার, ওইটা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, অথবা যদি লক্ষ্য করো তো ওইটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওইটা কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট, ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নেই। এই জন্য কেউ যদি কুকুরের মতো না হয়, তাইলে তাকে কুকুরের থেকে মানুষের নিচে, কুকুরের উপরে উঠানোর মতো কোনো প্রাণী নেই। যে এই লোকটা মানুষও না, গরুও না, মাঝখান দিয়ে কিছু নেই, এই লোকটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে কিছু নেই, আরেকটা কি করবো নাম, এরকম কোনো প্রাণী নেই। এই লোকটা কুকুরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই লোকটা শুকরও না, মানুষও না, তো মাঝে দিয়ে কিছু নেই। এই জন্য তাহলে কি করতে হবে? তারে ওই জানোয়ারের চেয়ে নিচে নামে বুঝাইতে হবে, এর উপরে উঠানো যাবে না। এই জন্য দোস্ত, এটা মনে রাখো, আমার প্রথম কথা এটা। জীবনে যার মাথার উপরে কোনো ছায়া নাই, কেউ তোমারে টেনে ধরে না। মনে করো তোমরা এক সপ্তাহে যারা অনবরত মোবাইলে নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতেছ, কিন্তু আশ্চর্য, তুমি এক মিনিটের জন্য হইল, 30 সেকেন্ড জন্য হইল ভাইবো যে তোমার এত বড় বদনসিব, দুর্ভাগা, যে তুমি নষ্ট হয়ে যাচ্ছ, চরিত্রহীন হয়ে যাইতেছ, কিন্তু কেউ তোমার একটাবার ডাকলো না যে কিরে বাবা এটা কি করছো, এটা তো গুনাহ। এই কথাটা তোমার কপালে জুটলো না, কেউ বললো না আরে বদনসিব, তোর কপালে তো মন্দ হলো কেন, তোর কপালে তো মন্দ হলো কেন। আমি প্রতিদিন আমার আফসোস এটা, 365 দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লাম। তুমি এত বড় দুর্ভাগা কেমনে হইলা যে একটা মানুষ তোমারে, তোমার আপন মা বাবা সহ একটা মানুষ তোমারে এই দুনিয়াতে কেউ ডাকলো না যে কিরে বাবা তুই না মুসলমানের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়তি না? তোমার উপরে খোদার এ কোন লানত পড়লো। চিন্তা করো তো ভাই, দেখো তো ভাই, একটাবার ভেবে দেখো, গত 10 বছর ধরে যারা শেষ পর্যন্ত কোনোদিনও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, কোনোদিন পাক নাফাকের কোনো ধারণা, শরীর কি পাক না নাফাক বুঝো না, পবিত্র না অপবিত্র, নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে বীর্যপাত হয়, এতে করে শরীর নাপাক হয়, এই অভিশপ্ত নাপাক। কিন্তু সে জানেও না শরীয়ত কি, দিন কি, পাক নাফাক কি, কেউ তারে বলেও না যাব্বা তোর চেহারাটা এমন হয়ে গেল কেন, এমন সুন্দর, মাত্র 16 বছর, এমন কালো চেহারা, মাত্র 18 বছরে তুই আল্লাহ, খোদা, নবী, রসুল, কোরআন, কিতাব কিচ্ছুর লগে কোনো সম্পর্ক নাই। আহারে, তোমরা আসছো তো মাশাআল্লাহ, অনেক দৌড়াইয়া ছুটা, অনেক ছেলে বাবা, কিন্তু চেহারা দেখে অধিকাংশই এই কিশোর যুবক, তোমাদের আকসার চেহারা দেখেই প্রমাণ হচ্ছে বেনামাজ। যদি এখানে 2000 ছেলে থাকো 30 বছরের নিচে, তো অধিকাংশই তোমরা এশার নামাজ, আজকের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। আরে বদনসিব, আয় হায় অভিশপ্ত,
তোর মা তোকে ভুলে গেছে, তোর বাবা তোকে ভুলে গেছে, তোর আখিরাত তোকে কে ভুলাই দিল? দুনিয়াবাসী অপেক্ষায় আছে তোমার থেকে কিছু দুনিয়া নিবে। তোমার বাবা অপেক্ষা করতেছে তোমার মতো বদনসিবকে দিয়ে কিছু টাকা কামাই করবে হয়তো, আর কিছু না। আর তুমি যত রকমের চুল ফিরাইছ, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার জন্য কোনো নারী মিলবে না। যত উলঙ্গ আর নর্তকী ছবি দেখো, নির্দিষ্ট সময়ের পূর্বে তোমার কপালে বিবাহ জুটবে না। তোমার আব্বা না, তোমার দাদার 14 গোষ্ঠী কবর থেকে আসলো, তোমার জন্য মালিকের ফায়সালার ব্যতিক্রম কেউ কিছু আনতে পারবে না। তুমি নষ্ট হয়ে যেতে পারবা, চরিত্রহীন হয়ে যেতে পারবে, তুমি শরীর, যৌবন, সক্ষমতা সব নষ্ট করে দিতে পারবা, কিন্তু কপালে কিছুই জুটবে না। শেষ পর্যন্ত জুতার বাড়ি ছাড়া, জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই জুটবে। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, শুনাই, এই দেখেন, হাসরের দিন প্রত্যেক নাফরমান বান্দা 3টা জিনিস আফসোস করবে। 1 নম্বর বলবে, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। প্রত্যেকটি প্রাণ নাফরমান সে হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া হাসরাতা, হায় আমার আফসোস, মা ফাররাতু ফি জামবিল্লাহ, আমি আমার আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কি পরিমাণ অবহেলা করেছি। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি তো আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছি, আর আমি প্রতিনিয়ত প্রত্যেকটা গুনাহের মাধ্যমে আমি যেন আমার আল্লাহর সাথে ঠাট্টা করেছি। আমি যেন আল্লাহকে বলি, আপনি নিষেধ করছেন, হ্যাঁ আমরে গনিও না, আপনি আজান দিয়ে আমারে ডাকছেন নামাজের জন্য, হ্যাঁ আমরে গনিও না, সরে আপনি কেডা? খোদার কসম, আল্লাহ বলে, নাফরমান তুই আফসোস করবি সেদিন যে হায়, আমি দুনিয়াতে আমার আল্লাহর বিধান মানে আল্লাহর সাথেই আমি ঠাট্টা করেছিলাম। 2 নাম্বার, আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের ভয়ানক আযাব দেখে বলবে যে হায় আল্লাহ, আমার কপাল বন্ধ, আপনি যদি আমারে জোর করে হেদায়েত দিতেন তাহলে তো আজকে আমিও মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম, জান্নাতি হতে পারতাম। আজ তাকদীরের দোষ দিতেছে, মানে দোষটা আল্লাহর উপরে চাপাই দিচ্ছে, নাউযুবিল্লাহ। 3 নম্বরে বলবে, আও তাকুলা হিনা তারাল আযাবা, চূড়ান্ত জাহান্নামের আযাব যখন নাফরমান হাসরের ময়দানে দাঁড়িয়েই দেখবে, তখন প্রত্যেক পাপী বলবে, লাউ আন্নালি কাররাতান, আমারে যদি পুনরায় দুনিয়ায় ফেরত দিত, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি পুরাপুরি নেককার হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলে, বান্দা 3টা কথা বললি। 1 নাম্বার বললি যে আমার দ্বীনের সাথে ঠাট্টা করেছিস। 2 নাম্বার নিজেই বললি আমি হেদায়েত দিলে তুমি মুত্তাকি হইতে পারতা। আর 3 নাম্বার বললা যে দুনিয়ায় এখন আবার ফেরত দিলে আবার নেক আমল করবা। আল্লাহ বলেন, বালা কাদ জাআতকা আয়াতি, বেঈমান মনে করে দেখ, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ তোর পুরা হায়াতে 100 বার না 1000 লক্ষ বার আমি হেদায়েত তোর কাছে পৌঁছাইছি, আমার কোরআন আমি তোর কাছে পৌঁছাইছি, আমার নবী রাসূলের বাণী আমি পৌঁছাইছি। আমি কত আলেম, কত ইমাম, কত আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত আউলিয়া চোখের পানি তোর সামনে ঝরাইছি। তোর মসজিদের ইমাম সাবরে দিয়ে আমি বছরে 52 সপ্তাহ প্রত্যেক জুমার বয়ানের মধ্যে বলাইছি, চারিদিকে মসজিদের মিনারা থেকে আজান দেওয়াইছি, কত মানুষের আযাব, মুসিবত, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা দেখাইয়া আমি তোরে শিখাইছি, সবক দিতে চেষ্টা করছি। আমি কি কোনোই কিছু পাঠাই নাই?
তুই কখনো মৃত্যু দেখো নাই বান্দা? তুমি কখনো লাশ দেখো নাই? তুমি কোনো দিন কারো জানাজা পড়ো নাই? কোন জানাজা কি তোমার একবারও ভাবায় নাই এমন জানাজা আমারও হবে? কোন মৃত্যু কি তোমাকে ভাবায় নাই এমন মৃত্যু আমারও হবে? এক বুজুর্গ তার মুরিদ তার সাথে রাস্তায় দাঁড়িয়েছিলেন। এই সময় ওই সামনে দিয়ে একটা লাশ দাফনের জন্য খাটিয়ায় করে নিয়ে যাচ্ছিল কোথাও। তখন ওই মুরিদ বলতেছিল, আমরা কিতাবে পড়ছি মৌত কি ইয়াদ কিতাবে, মুরিদ বলতেছিল ইন্না লিল্লাহ, আহারে কার জানি লাশ। ওই বুজুর্গ তখন চোখের পানি ফেলে বললেন, হে বাবা শোনো, তুমি বুঝতেছো না কার লাশ? তোমার লাশ কিংবা আমার লাশ, তোমার লাশ কিংবা আমার লাশ। অর্থাৎ বুঝাইলেন, এটা কেন ভাবছো তুমি কার জানি লাশ, কেন ভাবছো না এমন একটা লাশ আমার হবে? আজ না হোক কাল সিরিয়াল তো আসবেই, সিরিয়াল তো আসবেই। তো আল্লাহ তাআলা বলেন, ফাকাযাবতা বিহা, আমার হেদায়েত আমি বারবার পৌঁছাইছি না ফরমান, তুমি প্রতিবার মিথ্যা মনে করেছো। ওয়াস্তাকবারতা, অহংকার করেছো। তোরা মনে রাখিস বাপ, তোদের যাদের কপালে নামাজের সেজদা নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর মায়ের রক্তের বেঈমানি করলি, তোর মায়ের 2 বছরের দুধের অপমান করলি, তোর বাবার সারা জীবনের মুসলিম পরিচয়ের অপমান করলি, তোর ধর্মের তুই অপমান করলি, অহংকার করলি। প্রত্যেকটা কিশোর যুবক যারা বেনামাজি নাফরমান, এই আসমানের নিচে জমিনের উপরে তোদের যাদের কপালে সেজদা নাই, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব অসভ্য আল্লাহর জমিনে একটা কুত্তাও নাই, কুত্তাও নাই, কুত্তাও নাই। আমি বললাম তোর চাইতে বেয়াদব কোন কুত্তা হইতে পারে না, কুত্তাও না, কুত্তা। যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা, তাহলে এখন দাঁড়ায় প্রতিবাদ কর। আমি বসলাম, দাঁড়া দাঁড়া, এখন দাঁড়া। তুই যদি মুসলমানের বাচ্চা হস, তাহলে সেজদা দিলি না কেন? এখন প্রতিবাদ কর যে না আমি মানুষের বাচ্চা। কেমনে তুই মানুষের বাচ্চা? কিভাবে তুই মুসলমানের বাচ্চা? বেটা, তোর মা তোকে আল্লাহ চিনায় নাই, তোর বাপ তোকে কোনোদিন আল্লাহ বলে নাই, তোর দাদা তোকে কোনোদিন কালেমা শিখায় নাই, তোর মসজিদের মক্তব তোকে কোনোদিন আল্লাহ চিনায় নাই। তাহলে বাবার সেই শেখানো কথা ভুলে গেলা কেন? মায়ের শেখানো ভুলে গেলা কেন? দাদার ছোট্টবেলার আদরের বাক্য ভুলে গেলা কেন? মক্তবের হুজুরের কথা ভুলে গেলা কেন? বলো আব্বা, বলো। মাতবুরি করতেছো খুব বেশি, হ্যাঁ ছেলেপেলেরা খুব বেশি মাতবুরি করতেছো তোমরা। নিজের মন মতো চুল রাখার স্বাধীনতা পাইয়া, আর উলঙ্গ ছবি আর নর্তকী দেখবার স্বাধীনতা পেয়ে, 14,000, 16,000, 20,000 টাকার একটা মোবাইল ব্যবহার করার একটু স্বাধীনতা পেয়ে আজ তোকে মা ডাকে না, বাবা ডাকে না। এই সমাজের কেউ তোর দিকে ফিরেও তাকায় না, এই জন্য খুব স্বাধীনতা ভোগ করছো। না রে বাবা, আগুনের দিকে চলে যাওয়া স্বাধীনতা নয়। কারো চোখের সামনে যদি কোনো বাচ্চা ধীরে ধীরে আগুনের দিকে যায় আর সে যদি খুশি হয়, আমি স্বাধীনতার কারণে আমার মন মতো যেতে পারছি, না রে আব্বা, এটা স্বাধীনতা নয়, এটা স্বাধীনতা নয় বাপ। আমি বললাম আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা বালা ক্বাদ জাআতকা আয়াতি, আমার আয়াত, আমার নিদর্শন, আমার কথা আমি পৌঁছাইছি। ফাকাযাবতা, তুই মিথ্যা মনে করেছ। ওয়াস্তাকবারতা, অহংকার করেছ, অহংকার। এজন্য তাফসীরের মধ্যে আছে প্রত্যেক পাপী অহংকার। আর সবচেয়ে বড় অহংকারী যে সেজদা দেয়, এজন্য ইবলিস সবচেয়ে বড় অহংকারী। কেন? সে সেজদা দেয়নি। যে কপাল নিচে নামাইতে চায় না, সে সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। ভাত খাইতে পারবি বেটা, ভাত বেদ দফেও খায়,
পেশাব করতে পারবি বেটা, বা পেশাব তো বেদ্যপেও করে। খাবার খাইতে পারবা, খাবার তো কুত্তাও খায়, খাবার তো কুত্তাও খায়। এই জন্য সবগুলো ছেলেকে বললাম, বাবা কি চেহারা বানায় রাখছে এগুলো, মুশরিকের মতো চুল রাখছে কেন? তোমার বাবা নাই? তোমার বাবা তোমারে কিছু শিখায় নাই জীবনে? তোমার মা নাই? তোমার গ্রামে হুজুর নাই? তোমার আল্লাহ নাই? তুমি কোনোদিন শুনো নাই তুমি মুসলমান? কেউ তোমারে বলে নাই যে তোমার একজন নবী আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবীর সুন্নাত আছে? কেউ তোমারে বলে নাই যে তোমার নবী কিভাবে চুল রাখতেন? তুমি কি কোনোদিন কোনো আউলিয়ার চুল দেখো নাই? তুমি কোনোদিন কোনো আলেমের চুল দেখো নাই? তুমি তোমার বাবার চুল দিকে দেখো, তোমার দাদার চুল দেখো, এখনো যারা 60 বছরের বয়স্ক মুরব্বী মুসলমান আছে তুমি তাদের চুল দেখো। তাহলে কারোর সাথে তোমার চুল মেলে না। এ কোন বেঈমানের, এই কোন জানোয়ারের চুল রাখলা এটা? আহা বদনসিব, একদিন হয়তো কেউ ডাকবে না। এ বন্ধু নামের দুষ্ট শয়তানগুলো, আল্লাহ বলছে শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান দুই ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। তোমার বন্ধু নামের এই শয়তান, মানুষ নামের ওই শয়তান যে তোমার গুনাহ শিখায়, অশ্লীলতা, নারী, ছবি, অসৎ আনন্দ দেয়, মনে রাখবা বাপ, ও তোমার মানুষ শয়তান, ও তোমার বন্ধু নয়, ও শয়তান। আফসোস করতে হবে। আখিরাত ভুলাই দিল কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পৃথিবীতে যদি আমরা মুসলমান আল্লাহ না চিনি, মুসলমান যদি সেজদা না দেয়, আব্বা সেজদাটা দেবে কে? আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর আমাদের নবীর 23 বছরের নবুয়তের জিন্দিগি যদি বাবা আমাদের পছন্দ না হয়, আব্বা তাহলে এটা অনুসরণ করবে কে? তিনি আসছেন তাহলে কার জন্য? তিনি কাঁদলেন কার জন্য? তিনি তায়েফের রক্ত ঝরাইলেন কার জন্য? তিনি পেটে পাথর বাঁধলেন কার জন্য? ক্ষুধার কষ্টে তিনি সারা রাত জেগে কাঁদলেন কার জন্য? ইসলাম যদি আমাদেরই পছন্দ না, তোমরা কেন পড়লা না নামাজ? কও বাপ, আমি তোমাকে কাছে হাত জোর করে অনুরোধ করি, তোমরা চলে যাও আব্বা, এক্ষণ বাইরে হয়ে যাও, যাও বেয়াদব, বাইরে হয়ে যাও, বেনামাজি বেয়াদব, তুই বাইরে হয়ে যা, আমি অনুমতি দিলাম, বাইর হয়ে যা, তো আমার সাথে রাগ করে বের হয়ে যা, যা। আমি তো ভোটের জন্য আসি নাই আব্বা, আমি প্রার্থী না, আমি কোনো ভোট ক্যাম্পেইন করতে আসি নাই। আল্লাহ ভুলে গেলি কেন বাবা? মালিক ভুলে গেলি কেন? নূহ আলাইহিস সালাম ওনার সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর আযাব তুফান যখন উঠে গেছে, তখনও ছেলেকে বলছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলে, বাপ শেষবারের মতো সন্তান আমি তোকে ডাক দিলাম, ইয়া বুনাইয়ার কাম্মানা, বাবারে আমার, সন্তান রে আমার, ইমানদারদের সঙ্গী হয়ে যা, ইমানদারদের সঙ্গী হয়ে নৌকায় উঠে আয়, ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে বললে, আব্বা তোকে বাপ শেষবারের মতো বলছি, কাফের বেঈমান নাফরমানদের সঙ্গী হইও না। আমি আমার একটা সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তোমরা যারা তার চাইতে বড়, তুমি আমার ছোট ভাই, এই যে আমার ছোট ভাই, আপন ভাই, একটু আগে যে ওয়াজ করছে ও আমার আপন ভাই, ছোট ভাই, ও ছোট ভাই, ও ছোট ভাই, আমার ছোট 2 ভাই, আমার ছোট, এরা 2 জন। ওয়ালা তাকুম মাল কাফিরিন,
আমি আমার সন্তান তোমাদেরকে বললাম, আমি বড় ভাই ছোট ভাই তোমাদেরকে বললাম, নূহ আলাইহিস সালাম যেমন বলছেন ওয়ালা তাকুম মাআল কাফিরিন, প্রিয় সন্তান আমার, নাফরমান পাপী বেঈমানদের সঙ্গী হইও না, তাদের সাথে থাইকো না। এজন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, তোমার কাছে অনুরোধ বন্ধু, যেই বন্ধু নামের শয়তান সহপাঠী নারী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোরে বন্ধু অসভ্য অশ্লীল বেহায়া উলঙ্গ কথাবার্তা বলে, এমন জানোয়ারের সঙ্গী হইও না। ওই জানোয়ার, ওই মানুষ না। ওরে জিজ্ঞাসা করো, একটা মুসলমানের বাচ্চা বলো যে উলঙ্গ ছবি দেখে, তারে একবার বলো যে এই বেটা তুই এটা কাকে দেখছ মোবাইলে, যে নারী তার বিবস্ত্র ছবি দেখছো, এটা তোর মা? এই নাফরমান ছেলেরা, আমি বুঝি না? আমরা তো চেহারা দেখলেই বুঝি। আমি দাঁড় করাই, নারী আসক্ত ছেলে দাঁড় করাই, মোবাইলে উলঙ্গ ছবি দেখো আমি দেখাই, আমি দাঁড় করাই। বেনামাজি এক ওয়াক্ত সেজদা দাও নাই, আমি এখন দাঁড় করাই। আমি ইনশাআল্লাহ কোরআন সামনে বলবো, তো তুমিও কোরআন ধরে বলবা, কসম করে বলবা, আল্লাহকে কসম করে বলবা যে না, আমি নারী দেখি না, ছবি দেখি না, উলঙ্গ দৃশ্য দেখি না। বলো, এই তোমার মা? যাকে দেখো সে তোর মা বেটা? তোমার বোন, তোমার মেয়ে, তোমার ফুফু, তোমার খালা? এই অসভ্য! তো যাকে দেখো সেও তো কারো মা। তুমি কি চাও তোমার মাকে কেউ উলঙ্গ দেখুক? কথা বলেন, একটা ছেলে বলো, বলো বাপ, বলো, বলতে হবে আজকে। বলো, তুমি চাও তোমার মাকে কেউ বিবস্ত্র দেখুক? তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার খালাকে, তোমার ফুফুকে? তাহলে তুমি কেন অন্যের মাকে দেখবে? সে কি কারো মা না? সে কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো খালা না? সে কারো ফুফু না? তো দেখবা কেন? তোমার রক্তে ইনসান নাই? তুমি মানুষ না? তুমি পশু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে। এই কথা নবীজি বলছেন, নবীজি। আমি তো বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথা বলছেন। এই যুবকের এই কথা বলার পরে যুবকের কলিজায় এমন ধাক্কা লাগছে, যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কোনোদিন জিনার রাস্তায় পা বাড়াবো না। নবী তখন তার জন্য 3টা দোয়া করে দিছিলেন। আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহ আমার এই যুবকের গুনাহ মাফ করে দেন, আমার যুবকের অন্তর পবিত্র করে দেন, আমার যুবকের লজ্জাস্থানকেও পাক করে দেন। আজও দোয়া করলাম, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও এই মাহফিলে বসে আমি আর নারী দেখব না, ছবি দেখব না, উলঙ্গ না, আব্বা চাহিদা পূরণ হবে তোমার। তোমার বাবা দাদা পূর্বপুরুষ বিবাহের মাধ্যমে এইভাবে আসছে, তুমি এক বিবাহিত মায়ের সন্তান। আরে বেটা, তোমরা যারা অস্থির ছবি আর নারী উলঙ্গ নাচ গান দেখো, তো তুমি তার থেকে কি চাও? সুযোগ পাইলে তুমি তা করতা, এই তো। তাহলে সুযোগ পাইলে জিনা করতা। এই নারী যদি তোমার কাছে একাকিত্বে আসতো তো কি করতা? ব্যভিচার করতা তার সাথে। তাহলে ব্যভিচারের কারণে যদি সন্তান হতো, তার পরিচয় কি? অথচ তুমি তো এক পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর ইসলামের হুকুমে, আল্লাহর হুকুমে এক মা বাবা, এক নারী পুরুষ একত্রিত হওয়ার বরকতে তুমি পৃথিবীতে আসছো। তুমি তো এক পবিত্র মা বাবার পবিত্র সন্তান, তো তুমি কেন অপবিত্র কামনা করবা? এর দ্বারা কি তুমি তোমার মাকে অপমান করো না? এর দ্বারা কি তুমি তোমার বোনকে অপমান করো না? এর দ্বারা তুমি কি তোমার মেয়েকে অপমান করো না? আমি অনুরোধ করলাম, আফসোস করতে হবে বাবা, দুনিয়াতেও আখিরাতে। জিনার শাস্তি, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের ব্যভিচারের অথবা নারী পুরুষের হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, কুসম্পর্ক,
ছেলে মেয়ের যত অবাধ যৌনাচার এবং বিবাহ বহির্ভূত যেই কোনো যৌন আচরণ যা কেউ ছড়িয়ে দেয়, প্রচার প্রসার করে, একজন আরেকজনের কাছে বলে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ ওয়াদা দিছে পরে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। কসম আল্লাহ, এটা সূরা নূরের মধ্যে আছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, ইমানদার মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, অসভ্যতা ছড়িয়ে দেয়, নারী পুরুষের অবাধ চলাফেরা, জিনার ব্যভিচারের পরিবেশ ব্যবস্থাপনা করে দেয়, নোংরামি, তো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। এজন্য যেই সমস্ত রাস্তার পাশে চলার পথে যারা এমন ব্যবস্থাপনা করছে, যেই ব্যবস্থাপনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, লাল নীল ঝিকিমিকি, আধা আলো আধা অন্ধকার, ছেলে মেয়ের গোপন একাকী বসার জায়গা, অসভ্যতা করার জায়গা, আল্লাহর কসম এই ব্যবস্থাপনাকারীদেরকে আল্লাহ এই দুনিয়াতে বেইজ্জতি করবেনই করবেন। এটা আল্লাহর ওয়াদা। তুমি যুবক যখন আরেকটা মেয়ের সাথে প্রেম করছো, তখন যখন আরেক বন্ধুকে বলছো, তুমি আর বলতে হবে না, তুমি তাকে এই কাজেই উৎসাহিত করছো। তুমি যখন আরেকটা মেয়েকে নিয়ে মোটর সাইকেলে হোক অথবা এমনি চলার একটা সুযোগ পাইয়া তাকে নিয়ে রাস্তায় চলছো, দুই পাশের যত যুবক দেখছে তারার কলিজার মধ্যে আফসোস আসছে, এমন অসভ্যতা যদি আমরাও পাইতাম তাহলে তুমি জানোয়ারে এই অসভ্যতার ব্যবস্থা করে দিলা, তো তোমার কপালে জিল্লতি আছে, এটা রবের ওয়াদা। অপমান জুটবে, কোনো সন্দেহ নেই। যদি বলে অপমানিত হয়েছে কিনা যদি জানতে চাও তো আমার সাথে আলাদা যোগাযোগ করো, আমি শোনাবো তোমার ব্যর্থ, অপমানিত, লজ্জিত, এই দুনিয়ায় ঘৃণিত যুবকের গল্প। তোমার হোয়াটসঅ্যাপে শোনামু ভয়েস, তুমি শুনবা ইনশাআল্লাহ। আমি শত শত যুবকের গল্প শুনি, জানি জীবনটা যার জাহান্নামের টুকরা, দুনিয়াবাসী জানে না, মাও জানে না, বাবাও জানে না। গুনাহ, নারীর ছবি, অশ্লীল দৃশ্য আর নিজের হাত নিজের নাপাক লজ্জাস্থানে ব্যবহার করে জীবন এভাবে নষ্ট হয়েছে। এখন আর মাও জানে না, বাবাও জানে না, একাকী শুধু কাঁধে। না দুনিয়ার যৌন ক্ষমতা আছে, না আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু আছে। আমি পরিষ্কার বললাম, এর চাইতে খোলামেলা আর কেমনে বলবো, এর চাইতে বেশি বলা এটাও তো বলা ঠিক না। কিন্তু শুধুমাত্র অনেক যুবক তোমরা, যদি কেউ ফিরে, যদি একজন ফিরে, এই আশা। আমি বললাম না সবার সমর্থন তো লাগবে না আমার, আমি তো ভোটে দাঁড়াইছি না। যদি এক আল্লাহর বান্দা একটি ছেলেও ফিরে আসে, তোমাদেরকে দেখি বেশি মায়া লাগতেছে। তোমরা কি পরিমাণ এখানে 30 বৎসরের নিচে যারা, তারা হাত তোলো তো। ওই দেখছেন নিজাম ভাই, হাত নামাও, আব্বা হাত নামাও। তাইলে বলো আব্বা, তোমরা এবার বলো, তোমরাই দেখলা কি পরিমাণ। এখন এই সবগুলো ছেলে সারা বাংলাদেশ থেকে আসছে না, অল্প কিছু জায়গায়। এরা নর্থ বেঙ্গলের শ্রোতা না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই, তোমরা খুলনা বরিশাল থেকে আসো নাই, সর্বোচ্চ 10 কিলোমিটার নয়তো 20 কিলোমিটার জায়গার আশপাশ থেকে তোমরা প্রিয় ভাই এসেছ। তাহলে তোমরা বলো, 20 কিলোমিটার জায়গার থেকে যদি 2000 ছেলে এসে থাকো, আর সেখান থেকে যদি 1800, 1900 ছেলে, 1700-1800 ছেলে যদি 20 কিলোমিটার জায়গায় 92 থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে, যেখানে চারদিকে আজান হয়, চারিদিকে মসজিদ মাদ্রাসা আছে, টুপিওয়ালা আলেম ওলামা পাঞ্জাবিওয়ালা মানুষ আছে, চারিদিকের বংশ পরিচয় মুসলমান, দাদা চাচা মামা ফুফা খালু সব মুসলমান, এত কিছুর পরেও মাত্র 20 কিলোমিটার জায়গার 2000 ছেলের মধ্যে যদি 1700-1800 ছেলেই বেনামাজি হয়, সেজদাবিহীন হয়, তাহলে আব্বা গোটা বাংলাদেশের হালাত বলো, তুমি আন্দাজ করো। তোমার যদি বিবেক থাকে তুমি বলো, তাহলে প্রতি 20 কিলোমিটার করে ভাগ করো। আমি একবারে পঞ্চগড়ও দেখে আসছি,
তাহলে আমার উদ্দেশ্য এটা বুঝছো, আমি শ্রোতা বাড়ছে না কমছে এটা দিয়ে তো কোনো কিছু আসা যায় না। আব্বা মানুষ হয়েছে আর কি, হ্যাঁ মনে করেন অনেক মানুষ ওই দেখেন জায়গা পায় নাই, হ্যাঁ তো আমনে কইলেন মাহফিলও লাগো, তা করে বললেন মাশাআল্লাহ লোক হয়েছে, হ্যাঁ তো লোক হয়েছে, তারপরে কিছে কথা বলেন না। মনে করেন আজকের মাহফিলে লোক হয়েছে তো না, হ্যাঁ তো লোক হয়েছে তো কিছে, এরপরে কথা কয় না। নিজাম ভাই বলেন কিছে? এই তো লোক হয়েছে আর কি, হ্যাঁ তো লোক হওয়ার কারণে, হ্যাঁ বেশি লোক হওয়ার কারণে বক্তার গুনাহ মাফ, কবর রাজাব মাফ, আপনাদের কবর রাজাব মাফ, আয়োজকদের কবর রাজাব মাফ। তাইলে আমি এই জনপ্রিয়তা আমাদের আখিরাতের জন্য কিছুই না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। কয়জন? তাইলে জনসমর্থন দিয়ে করব কি? আমার লগে তুমি ফেসবুকে ছবি উড়াইয়া করবা কি? তোমার লগে তো আমি দাঁড়াইতাম না, আমার সাথে তো তুমি দাঁড়াবা না, ছবি দিয়া কিতা করবা বাপ? হ্যাঁ ছবি দিয়া কি করবা? তোমার আমার একসাথে ছবি দিয়ে করবাটা কি? আলাদা 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 আলাদা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার একটা একটা বান্দা এনে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ নিজেই এখন জিজ্ঞেস করব। আমি বলবো বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার রাত আমারে হিসাব দাও, আমার দিন আমারে হিসাব দাও, আমি শুধু আমার গুলোর হিসাব চাই, তোমার যদি কিছু থাকে তুমি রাইখা দাও। আমার নিঃশ্বাস আমারে হিসাব দাও, আমার খাবার হিসাব দাও, পানির এক এক ঢোক আমার হিসাব আমারে দাও, খাবারের এক এক লোকমা আমার হিসাব আমারে দাও, একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ বলেন আমার একটা একটা নিয়ামত আমি জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার নিজের কসম করে বলছি, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে আমি কানকে জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছো? আমি চোখকে জিজ্ঞেস করব, বলো তুমি কি দেখেছো? আমি অন্তরকে জিজ্ঞেস করব, তোমাকে দিয়ে আমার বান্দা কি কি ভেবেছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে বান্দা আজকে অন্তরের কত গোপন হারাম কথা, অশ্লীল কল্পনা, কত অসৎ মন্দ জল্পনা কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ নাচ গান দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে তোমার অন্তরে কত অসভ্য কল্পনা ছিল, কত কিছু মন চাইছিল, যা কিছু মনে চেয়েছে, যা কিছু কল্পনায় এসেছে, আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন সেই গোপন বিষয়গুলো খুলে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, তোমার সামনে শোনানো হবে। আহা, আল্লাহ আমাকেই মাফ করে দেয়, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, এই পৃথিবীতে সমস্ত নবী রাসূল দুই জিনিসের মেহনত করছেন বেশি, প্রতিটা মানুষকে বুঝাইতে চাইছেন। এই আমার শেষ কথা, আর 10 মিনিট। প্রত্যেকটা নবী রাসূল যে বিষয়টা বুঝাইতে চাইছেন, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। আখিরাত বুঝাইতে চাইছেন। প্রত্যেক নবী এটা বলতে চাইছেন, হে আল্লাহর বান্দা, খাইয়া পয়রা, পেশাব পায়খানা কইরা, জমা খরচ মিলাইয়া, আয় ব্যয় মিলাইয়া মরে গেলাম, দুনিয়া পেড়ে বাতে চললাম, এতটুকুই যদি হতো জীবন তাইলে তো কথা ছিল। কিন্তু বিষয়টা তো এটা না। চেয়ার দেন, চেয়ার আনেন। না না না, চেয়ার লাগবে, অসম্ভব। চেয়ার আছে কিনা দেখে।
আগে তো ভাই একটা চেয়ার আনবেন। দেখেন তো নড়ে কিনা দেখেন, মারানা আমাদের পিছনে থাকেন, পিছনে বসে থাকেন। হ্যাঁ, তাহলে প্রত্যেক নবী দোস্ত যে বিষয়টা বুঝাইতে চাইছেন যে হে আল্লাহর বান্দা, খাইয়া পয়রা যদি দুনিয়া সমান সমান হয়ে যাইতো, যে দুনিয়া কারাকারি করে কামরা কামরি করে যে যা নিতে পারলাম, সুখ দুঃখ সবকিছু দুনিয়ায়, আনন্দ বেদনা দুনিয়ায়, সফলতা ব্যর্থতা দুনিয়ায়, এই জন্য কারাকারি করে টানাটানি করে যে যা ভোগ করতে পারছি, এরপরে মরে গেলে সব শেষ, তাইলে তো কোনো কথা ছিল না। কিন্তু প্রত্যেক নবী এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আখেরাত হবে। আজকের দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আগামী দিন আখেরাতে মহান আল্লাহ আমাদেরকে কবর থেকে তুলে একটি নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে একত্র করবেন, আমাদের বিচার হিসাব করবেন। সেদিন আল্লাহ তাআলা সমস্ত কিছুর ফয়সালা করবেন। সেদিন জালেমও থাকবে, সেদিন মজলুমও থাকবে, সেদিন নির্যাতনকারীও থাকবে, সেদিন নির্যাতিতও থাকবে, সেদিন অন্যায়কারীও থাকবে, সেদিন সেজদাওয়ালাও থাকবে, সেদিন অনুগতও থাকবে, অবাধ্যও থাকবে, মুমিনও থাকবে, কাফেরও থাকবে। আল্লাহ বলেন আমি আল্লাহ সেদিন ইনসাফের সাথে সমস্ত বিচার আর ফয়সালা করে যার প্রাপ্য জান্নাত জান্নাত দেব, যার প্রাপ্য জাহান্নাম জাহান্নাম দেব। এরপরে হবে সমাপ্তি। এই জন্য আল্লাহর নবীরা এটা বুঝাইতে চাইছেন। আর প্রত্যেক যুগে নবীদের বলার পরে ওই নবীর যারা আমলে, যারা বেঈমান, যারা মুশরিক, যারা দুনিয়া লোভী, যারা স্বার্থের পূজারী, যারা নফসের পূজারী, চুরি ডাকাতি, অসভ্যতা, অশ্লীলতা, গুনাহ নাফরমানি, আল্লাহর অবাধ্যতা যাদের জীবনে রক্ত মাংসের সাথে মিশে গেছিল, এই সমস্ত নাফরমানদের আপত্তি একটাই ছিল, প্রত্যেক তারাই নবীকে বলতো আখেরাত হবে না, হবে না, কবর থেকে উঠাবে কেমনে, আমগরে খুঁজা পাইব কই, লাশ পাইব কই, হাড্ডি পাইব কই, কোন জায়গার মাটি কই গেছে গা, কোন কবর কোথায় হারায়া গেছে, কিভাবে সম্ভব? মানে যত রকমের নয়সয় কথা বলতে চাইতো। কারণ একটাই, কারণ আখেরাত যদি বুঝা যায়, আখেরাত যদি ক্লিয়ার হয়ে যায়, আখেরাত যদি মেনে যায়, তাইলে তো গুনাহ ছেড়ে দিতে হবে, বন্দেগী করতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। এই জন্য নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেরদেরকে যখনই আল্লাহর নবী আখেরাতের কথা বলতেন, তাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা, পেরেশানি, আপত্তি ছিল এই আখেরাত নিয়ে। এই জন্য কোরআনে তারা বারবার আল্লাহ উল্লেখ করছে বহু জায়গায় যে কাফেররা পর পর আইসা কইতো মুহাম্মদ কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আরে মুহাম্মদ কেমনে পাবে কবর থেকে? মাটির সাথে আমরা মিশে যাব, হারিয়ে যাব, কোত্থেকে পাইব কবর? মনে করেন এখানে 500 বছর আগে একটা কবর ছিল, তো 500 বছর পরে হতে পারে ওইখানে এখন কবর তো দূরে থাক, মাটিও নাই, একেবারে সব আপনার খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে, হতে পারে না এমন? তো তো লাশ কই, আড্ডি কই, গোশত কই, চামড়া কই, কবর কই, মাটি কই, কিচ্ছুই তো নাই। তো তারা বলতো আল্লাহ এটা ফাইবো কো, উঠাইবো কেমনে, আবার আমাদেরকে সৃষ্টি করবে কেমনে? এই জাতীয় যাবতীয় যুক্তি তারা বলতে চাইতো। মূল উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে যেন মুখোমুখি হইতে না হয়, জিন্দিগির হিসাব যেন দিতে না হয়। যদি হিসাব নাই এটা প্রমাণ করতে পারে, তাইলে তো নাফরমানি করতে সহজ। কথা বুঝেন নাই আপনার? তাইলে তো অসভ্যতা করতে সহজ। আর যদি হিসাব হবে মানে, আখেরাত হবে মানে, তাইলে তো গুনাহ ছেড়ে দিতে হবে, নেকি করতে হবে। এই কথাটাই এই আয়াতগুলোতে, এই 2 মিনিটে আমি তর্জমা বলেই শেষ করছি। হুজুর ইনশাআল্লাহ কথা বলে দোয়া করবেন। যুবক ভাই, আমায় হাত জোর করে অনুরোধ, আমার আরেকটা মাহফিল আছে, আমার আল্লাহর ওয়াস্তে কেউ তোমরা উঠো না, ধাক্কা ধাক্কি করো না। এক বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছ থেকে দোয়া নিয়ে আমি তোমাদেরকে মহব্বতের দাবিতে বললাম, তোমরা উঠাউঠি না করে হজরতের সামান্য কথা শুনে দোয়া নিয়ে তারপরে গেলে ইনশাআল্লাহ বরকত হবে।
আমি শুধু তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার বেঈমানরা নবীজিকে বলতো, মুহাম্মদ, আমরা যখন মাটির সাথে হারিয়ে যাব, কবরের সাথে মিশে যাব, তো আইন্না লাফি খালকিন জাদীদ, পুনরায় নতুন করে আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করবেন, আবার আখিরাতে উঠাবেন, কিভাবে পাবেন, কোথায়? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তোমরা যারা যারা ফাঁকি দিয়া মোবাইল তুললা, তো মনে রাখো আব্বা, তোমাদের জন্য আমার ওয়াজ না। আল্লাহ তোমগো হাতে ছেড়ে দিলাম, তোমাদের জন্য কোনো দোয়া করলাম না, মনের কষ্ট তোমাদের উপরে রেখে গেলাম। সাফ কথা। কারণ আমার আর সময় নাই যে একজন একজন করে নিষেধ করুম। তো ঠিক আছে যুবক, এবার যাদের মন চায় মোবাইল উঠায় রাখো, ভিডিও করো, বাকি মনে রাখো তোর জন্য আমার ওয়াজ না, তোকে তোর হাতে ছেড়ে দিলাম, যা। আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলেন যে নাফরমান বলে আবার আমাদেরকে কিভাবে সৃষ্টি করবে, কবর থেকে হাসরের ময়দানে আবার কিভাবে উঠাবে। আল্লাহ বলে, বন্ধু, এগুলো মূল কথা না, মূল কথা হলো বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। তারা মূলত আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করছে। তারা চাচ্ছে না কোনোভাবেই আখিরাত মেনে নিলেই আমার সাথে দেখা হবে, আর আমি দেখা হলেই হিসাব নেব, হিসাব দিতে হবে, এইটা মূলত চাচ্ছে না। এই জন্য এই সমস্ত নয় ছয় কথা বলতেছে। নাই তো তারাও বোঝে যিনি আল্লাহ তিনি সর্বশক্তিমান, যিনি সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারবে, এই জন্যই তো সর্বশক্তিমান। কথা বোঝেন না? নাইলে আবার কিসের সর্বশক্তিমান? এরপরে আল্লাহ উত্তর দিছেন, কুল, আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা মালাকুল মউত আজরাইল আমার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমাদের মৃত্যু ঘটাবে, তোমরা মানো বা না মানো। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে ফেরত আনা হবে। তাইলে মৃত্যুও হবে, আখিরাতও হবে। কি কি হবে বলেন? বলেন বলেন, এই দুই কথা বলেন। আর কি হবে? মানো কিংবা না মানো, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে। এবার আল্লাহ বলেন, বন্ধু, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, বন্ধু, সেদিন হাসরের ময়দানে আপনি যখন দেখবেন, আহা, যদি আপনি দেখতেন, অর্থ হইলে আপনি দেখবেন, আপনি নিশ্চিত দেখবেন নাফরমান পাপীরা, বেঈমান মুশরিক, আল্লাহর অবাধ্য বান্দারা মাথাটা নিচের দিকে নুয়ে লজ্জায়, অপমানে, লাঞ্ছনায় মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আর কি করবে? রব্বানা আবসারনা ওয়াসসামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বলবে তিনটা কথা, আল্লাহ, আজ আমি নিজ চোখে হাসরের ময়দানের সব কিছু দেখলাম, নিজ কানে শুনলাম, এলো এক কথা। দুই, একটু পরের কথাটা, ইন্না মুকিনুন, আল্লাহ, আজ আমি হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম সব মেনে নিলাম। আজকে আমার কাছে স্পষ্ট, কারণ আমি তো এখন দেখলাম, সব শুনলাম। তো কাজেই ফারজি'না না'মাল সালিহান, আমারে এই হাসরের ময়দান থেকে আরেকটা বার দুনিয়াতে পাঠান। আমি যেহেতু সব ক্লিয়ার, বুঝছি, মানছি, অতএব এখন গেলে আমি নেক আমল করব। কি সুন্দর কথা, খুব সুন্দর কথা না? এ কথার পরে কি বলা উচিত? সুবহানাল্লাহ, কি কনিটা দেওয়া উচিত তারে? আল্লাহ ফের ডং দেখছে, আল্লাহ বলবে, বাবা কয় কি রে, বাটফারে বলে কি? আজকে হাসরের ময়দান থেকে উনি এখন যাইতে চাচ্ছে, তিনি এখন আমল করবে, এখন আমল করবে, এখন আমল করবা গিয়ে তো মসজিদে নাই, মসজিদ না ভাঙ্গে গেছে, পৃথিবী তো কুইজা পাইতা না, তুমি কই যাইবা? তুমি দুনিয়াই তো নাই, দুনিয়া তো আখিরাত বানাই নিয়ে আছে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আহা বান্দার, হে নাফরমান, আরে বেটা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে প্রত্যেককেই আমার আনুগত্য করাইতে পারতাম, পারতো। আজকে এখানে আমরা যারা আছি, ছেলে পেলে, বাবা বলো,
প্রত্যেককে আল্লাহ তাআলা সেজদা করাইতে সক্ষম, বাধ্য করাইতে সক্ষম। কিন্তু যদি বাধ্য করাইয়া সেজদা করায় তো পুরস্কার কিসের আবার? তাইলে আর বিচার কি? তাইলে আর জান্নাত জাহান্নাম কি? আমি যদি এই লাইটটারে বলি যে হে লাইট, তুমি 1 ঘন্টা যাবত সুন্দরভাবে জ্বলে থাকার কারণে তোমাকে 100টা টাকা পুরস্কার দিলাম, তো লাইট কি বলবে? এখানে আমার কৃতিত্ব কি? সুইচওয়ালা বন্ধ করে দিলে তো আমি নাই, সুইচওয়ালা চালাইলে না আমি চলি না, আমার তো কিছু নাই। কথা বুঝেন নাই? তাইলে আল্লাহ বলেন আমি তো চাইলে পারতাম বান্দা, কিন্তু আমি তো চেয়েছিলাম সেদিন ইউমিনুনা বিল গায়ব, আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আমার আখিরাত না দেখে আমার বন্ধুর কথা, আমার কোরআনের কথা শুনে, ওলামাদের কথা শুনে সেদিন যদি তুমি মেনে নিয়ে সেজদা দিতা, আমার গোলামি করতা, আমার জন্য কিছু করতা, আজ আমি তোমার হাতে জান্নাত তুলে দিতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আজকে আমার চূড়ান্ত সিদ্ধান্ত, না ফরমান, আজ আমি মাফ করব না। মাফ আমি করতাম দুনিয়ায়, কিন্তু এখন আমি মাফ করব না। আজ আমি বিচার করব তোর মতো নিকৃষ্ট নাফরমান বেঈমান অগণিত জিন আর মানুষ দিয়ে আমি আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়ব না। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আহা, আল্লাহ সেদিন বলে ফেলবে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ আখিরাতে তোমাকে ভুলে গেলাম। আজ আমি তোমাকে ভুলে গেলাম। আজ দেখি তোমারে কে বাঁচায়। অযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। তোমার সারা জীবনের গুনাহ আর নাফরমানির বদলায় এখন তুমি অনন্তকালের আযাব ভোগ করতে থাকো। আমি দেখি তোমারে এখন বাঁচায়। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজকের এই লক্ষণপুর মারকাজুল উলুম মাদ্রাসার এই মাহফিলে আমি সবার কাছে, প্রিয় ভাই, এই কথাটাই আবেদন করছি। প্রিয় সন্তান, প্রিয় ছেলেরা, বাবা, তোমার জীবন তুমি নষ্ট করো না। দোস্ত, মনে রাখো, এই এই জীবন তুমি হারিয়ে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে, পৃথিবী তোমার জন্য থামবে না। স্বার্থপর এই দুনিয়া কেউ থামে না রে আব্বা, কেউ থামে না। তোমার মতো অপদার্থের জন্য কেউ আটকাবে না। সূর্য উঠবে, চাঁদও উঠবে, রাতও হবে, দিনও হবে, আলো আসবে, অন্ধকারও আসবে, তুমি থাকতা না আর কি। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে যদি 5 জন প্যাসেঞ্জারও মারা যায়, রক্তে ভাইসা যায় রাস্তা, তাহলে হয়তো 10 মিনিট জ্যাম বাজে পিছন দিয়া, এর দূরে হয় আর কি। নাই তো আধা ঘন্টার ব্যবধানে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই জায়গা। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামবার টাইম নেই। প্রতিদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে, তাই বলে কোনো রাস্তার চলাচল বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়? কেন বন্ধ হয়? প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক আহত হয়, মারা যায়, কিন্তু তাই বলে কি মোটর সাইকেল চলা বন্ধ হয়ে গেছে? স্বার্থপর দুনিয়া কারো জন্য আটকায় না, থামে না। কোনো ঘন্টা, সেকেন্ড, মিনিট কারো মৃত্যুতে আটকায় না। এজন্য ভাইয়া আমি অনুরোধ করছি, প্রিয় যুবক, প্রিয় ছেলে, আর যদি কোনো দিন বলতে না পারি আব্বা, আজই বললাম, নিজেকে নিজে কদর করো বাপ। তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না, তুমি জীবনটার বরবাদ। মনে করো তোমার আব্বা মা, এই সমাজ, এই দেশ কেউ তোমার খবর নিল না, তবুও আল্লাহ তোমারে ছাড়বে না রে বাপ। আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। তোমার জীবন তুমি কদর করো, তোমার হায়াত তুমি কদর করো, তোমার জীবন। আমি আবারও বলছি সেই নূহ আলাইহিস সালামের কথা, আবারও বললাম, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এটা আমার বড় কলিজা লাগে। আমিও বলছি, হে আমার সন্তান, আমাদের সাথে ইমানদারদের সাথী হও, আমাদের সাথে ইমানদারদের সঙ্গী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না, নাফরমানদের সঙ্গী হয়েও না। তুমি কেন চরিত্রহীন, লম্পট, আহা পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, জেনাকার, ব্যভিচারী, এমন অসৎ মানুষের সাথে তোমার বন্ধুত্ব হবে কেন? তুমি মুসলমান না? তোমার মানুষ সামনে না বলে পিছনে হলেও তো বলবে। তার চুল, চেহারা, তার চলাফেরা বোঝা যায় মন্দ লোকের সাথে তার চলাফেরা। এটা কেন বলবে আব্বা? তুমি অপমানিত হলে মাও অপমানিত হয়,
তুমি অপমানিত হলে বাবাও অপমানিত। এজন্য মানুষ বলে, আরে কার জানি ফুট, কার ঘরে এমন অসৎ জন্ম নিল, কার ঘরে এত বড় অসভ্য জন্ম নিল। আহারে বাপ, পাপ করলি তুই, লজ্জিত করলি মাকে, লজ্জিত করলি বাবাকে, অপমান করলি তোর মাকে। তো মায়েরও তো অভিশাপ লাগবে, বাবারও তো অভিশাপ লাগবে। যাহা ফুত, আজকে 16টা বছর আমি তোর লাগিয়া কি না করলাম, তুই আমার এভাবে বেজ্জতি করলি। মা যদি বলে ফেলে একবার, মাওলা ওরে আমি 9 মাস বুকে পেটে ধারণ করলাম, 2টা বছর মাওলা আমি ওরে বুকের দুধ পান করাইলাম, ও আমার এভাবে বেজ্জতি করলো, কি হবে তখন? এই জন্য ছেলেরা ফিরে আসো, প্রত্যেকেই ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। নারীর ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গ নাচ, চোখের হেফাজত করো। নারী দেখো না বাপ, নারীর চাহিদা যদি তোমার, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ যথাসময়ে পূরণ করবে। তৃষ্ণা যেমন আল্লাহ পূরণ করে, ক্ষুধার চাহিদা আল্লাহ পূরণ করে, তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল ব্যবস্থাও আল্লাহ রেখেছেন। তুমি অপেক্ষা করো, তুমি কেন নষ্ট হইবা? আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে কবুল করে নেন, প্রত্যেককে আগামীর মাহাদির সৈনিক হওয়ার তৌফিক দান করেন। যদি ইনশাআল্লাহ মনে রাখো, যদি ফজরের নামাজ নিয়ম মাফিক পড়তে পারো, চোখ হেফাজত করো, আখলাক হেফাজত করো, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। তুমি লড়বে দাজ্জালের বিরুদ্ধে, তুমি লড়বে ইহুদিদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ চরিত্রবান ইমানদার যুবক, সেজদাওয়ালা যুবক, তোমার হাতে আগামীর পৃথিবীর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ আমার হুজুরের হায়াত দারাজ করেন, আফিয়তের জীবন দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমিও এই মাদ্রাসার জন্য দোয়া করি। 1 ডিসেম্বর থেকে এই মাদ্রাসার ভর্তি চলতেছে। নুরানি, নাজেরা, হিফজ কিতাব বিভাগে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দ্বীন শিখান, কোরআন শিখান, আল্লাহকে চিনান, আখিরাত চিনান। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। জাহান্নামী বান্দা চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আসছিল। সুদূর কুমিল্লা থেকে আনিসুর রহমান আশরাফি এসে বলে গেছিল, গত বছর এই এলাকায় আমরা আসছিলাম কাছাকাছি, এখানে লক্ষণপুর, মনোহরগঞ্জ। সেদিন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে মনে হবে কথাগুলো, বলা হবে হ্যাঁ সতর্ককারী আসছিল, বলে গেছিল, কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। হুজুরকে খুব ভালোবাসে, হুজুরের বয়ান সবসময় শুনি, দেখা হইলেই আমাদেরকে বলে আপনার বড় ভাইয়ের ওয়াজ খুব ভাল লাগে। আরে যুবক ভাই, বড় ভাইয়ের ওয়াজ ভাল লাগে, তাইলে বড় ভাইয়ের মূল কথাই তো হচ্ছে, যুবক তোমার চুল ঠিক করো। কই চুলের এই অবস্থা কেন? ওনার মূল কথা তো তোমার যুবক প্যান্ট ঠিক করো, প্যান্ট তো টাকনুন নিছে। ওনার মূল কথা যুবক ফজরের নামাজ পড়ো, তাইলে মসজিদের ফজরের সময় তোমাদেরকে দেখা যায় না কেন? মিথ্যা ভালোবাসা, ধোঁকা ভালোবাসা, চিটিংবাজি ছাড়া এটা কিছুই না, ঠিক কিনা বলে? এটা সেলিব্রিটি মার্কা ভালোবাসা, এটা আমরা ভালো করেই বুঝি। ওই হিরো আলম আসলেও কত মানুষ জমা হয়ে যাবে, নায়ক একটা আসলেও মানুষ জমা হয়ে যায়, ভাইরাল বক্তা আসলেও মানুষ জায়গা দেওয়া যায় না। এগুলো ধোঁকাবাজি ভালোবাসা। আর যারা কিনা হযরতের বয়ান শোনার পরে নামাজ ধরছে, চুল ছোট করছে, প্যান্ট ঠিক করছে, ফজর ক্যাম্পেইন চালু করছে, ইমান আমল ঠিক করছে, মাস্তানি ছেড়ে দিছে, ছিনতাইকারী হওয়া ছেড়ে দিছে, ডাকাতি ছেড়ে দিছে, সমস্ত দুষ্টামি ছেড়ে দিছে, খারাপ বন্ধুর আড্ডা ছেড়ে দিছে, মদ খাওয়া ছেড়ে দিছে, জুয়া খেলা ছেড়ে দিছে, দুর্নীতি ছেড়ে দিছে, নারীর পিছনে সময় দেওয়া ছেড়ে দিছে, তারাই হুজুরকে ভালোবাসে, তাদের কথাই সত্য। আমার ভাই, কোরআনে আছে, জাহান্নামে যদি একবার পড়ে যান, সেদিন চিৎকার করে কেঁদে কেঁদে অনেক কথাই বলবেন, লাভ হবে না। চিৎকার করে করে বলবেন আল্লাহর কাছে, ফেরেশতাদেরকে বলবেন সুপারিশ করার জন্য, তারা বলবে সুপারিশের কোনো সুযোগ নাই। কি কারণে জাহান্নামে আইলি সেটা ক। মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামে আসলি? জেলখানায় গেলে এক আসামি আরেক আসামিরে জিজ্ঞায়, কারে মাইরা কারে দর্শন করে আইছত ক, আমিও তো মার্ডার করে আইছি। একটা আরেকটারে জবাব দেয়, আমি এটা করছি, আরেকটা কয় এটা করছি, এই কারণে আজকে জেলখানায়। ওই জাহান্নামী বান্দাও সেদিন চিৎকার দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় অনেকবার শুক্রবার জুমার দিন উলামায়ে কেরাম
নামাজের জন্য বলছে, একটা দিনও নামাজ পড়ি নাই। শুক্রবার শুধু কোন রকম দৌড়াইয়া মসজিদে গিয়া 2 রাকাত পড়ে আবার বের হয়ে গেছে। পুরা সপ্তাহ নামাজের খবর ছিল না। একটুগুলো ভাতের কাদা নিয়ে বসছি জুমার পরে, টিভি লাগাই দিছি, সিনেমা লাগাই দিছি, নাটক লাগাই দিছি। ভাবলাম নামাজ তো পড়া হয়ে গেছে, নামাজ মানে 2 রাকাত, নামাজ মানে 2 রাকাত, নামাজ মানে 2 রাকাত। এমন করতেছিলাম যার কারণে জাহান্নাম। আরেক দল বলবে, ওয়ালাম নাকুনু তাইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেই নাই। অসহায় মানুষ আসলেই শুধু বলছি মাফ করো, মাফ করো, মাফ করো। একটা গরিব মানুষ ফকিরের কাছে সবাই খালি মাফ চায়, মাফ চায়, মাফ চায়। মাফ যখন চাও এরকম হাত দিয়া ইশারা করে মাফ চাও কেন? পায়ে ধরে কইও, আমি এমন গরিব, টাকা নাই, মাফ চাই তোমার কাছে। পায়ে ধরে কই, পায়ে ধরে কইন, পায়ে ধরে মাফ চাই, মাফ চাই, মাফ করে দেন। লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় দোকানের মধ্যে, একটা অসহায় মানুষ সারাদিন ঘুরলেও তাকে 10টা টাকা দিতে মন চায় না। এত নির্লজ্জ কেন? কলিজা তো পাষাণ হয়ে গেল কেন? এজন্যই এক পাশ থেকে আগুন লাগলে আরেক মাথা পর্যন্ত জ্বলে যাইতেছে। বিভিন্ন জায়গায় মার্কেট গুলো কেন জ্বলতেছে? কারণ অসহায়দেরকে ধমক দেওয়া হচ্ছে, দাম দেওয়া হইতেছে না। এজন্য মালিক রাগ করে ভূমিকম্প দিয়ে নাড়াইতেছে। গরিবের হক মারতেছেন, এতিমের হক মারতেছেন, দুর্নীতি করে টাকা পাচার করা হইতেছে। আবার স্বপ্ন দেখা হচ্ছে নতুন করে আবার দুর্নীতি করে ক্ষমতায় আসার কথা বলে। স্লোগান দিয়েন না। এন থেকেই বহু লোক ভোটের আগের রাইতে 200 টাকা পাইলে, খালি বেশি না, 200 টাকা পাইলে, 500 টাকা পাইলে, এক প্যাকেট বিরিয়ানি পাইলে সাথে সাথে সকালবেলা সিল মারবে। সারা 5 বছর দুর্নীতি করে যে ওই চিটারকে সিল মেরে চলে আসবে। কথা বল, এমন নাফরমান আছে 52 বছর ধরে এমন করতেছে। আমরা আশা করি এবার আর এমন সুযোগ দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন দুর্নীতিবাজ, চিটার, বাটপার, নাটককারী আর এই দেশের ক্ষমতায় বসতে পারবে না ইনশাআল্লাহ। সারা জীবন দুর্নীতি করছে, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, নিজে ইসলাম মানে না, মানুষকে বুঝায় মিষ্টি মিষ্টি কথা বইলা। এবার আর মিষ্টি কথার কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। মানুষ বুঝে গেছে ইনশাআল্লাহ। বলেন সবাই সতর্ক থাকবেন। বলেন ইনশাআল্লাহ। ধোকা খায় না, আর ধোকা খায় না, বহুত খেয়েছে। একটার পর একটা পাল্টাইছেন, কোনো শান্তি পান নাই। গত 1 বছরও শান্তি হয় নাই। যার কাছ থেকে শান্তি চাইছেন মন বললে একটু সমস্যায়, কদিন পরে কম। কথা বুঝেন না? যাক আর একটা মাস যাইলে কম। কিছু দিছেনি শান্তি? ডাকাতি, দুর্নীতি, হ্যাঁ, ঠেকবাজি, ওই যে পাথর গিল্লে খাইয়া ফেলছে সিলেট থেকে। কথা বলে দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে, বুকটার মধ্যে পাথর দিয়ে মারছে চান্দার লেগে। কোনো বিচার নাই। আল্লাহ হেদায়েত দান করুক আমাদেরকে। আমার ভাই, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনেন। যেই আয়াতগুলো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলো দেখেন। সেদিন জাহান্নামী বান্দা চিৎকার করে বলবে, ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন। আমি সারাক্ষণ আড্ডাবাজি করতাম বন্ধুদের সাথে, বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে গেছিলাম। মদের আড্ডায় যাইতাম, জুয়ার আড্ডায় যাইতাম, নেশার আড্ডায় যাইতাম, জুয়া খেলতাম, সারাক্ষণ গেমস খেলতাম 2 বন্ধু মিল্লা। কোনোদিনও নামাজের কথা ভাবি নাই, আড্ডাবাজিতে সময় কাটাইতেছিলাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমি পরকালকে মিথ্যা মনে করছিলাম, আখিরাতের বিষয়গুলোকে মিথ্যা মনে করছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন। এমন করতে করতেই হঠাৎ করে আমার সামনে আজরাইল আসলো, মৃত্যু হয়ে গেল। কিন্তু তাদের কোনো কান্নায় সেদিন কোনো লাভ হবে না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন। সেদিন কোনো সুপারিশকারী তাদের জন্য সুপারিশ করবে না। এজন্য আমার ভাইয়েরা, সময় থাকতে থাকতে সতর্ক হয়ে যান, সময় থাকতে থাকতে তওবা করেন। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তওবাকারীদেরকে ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। কাদেরকে ভালোবাসে আল্লাহ? তওবাকারীদেরকে এবং পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে। আমার ভাইয়েরা,
যারা 1 মাস পর্যন্ত গোসল করে না, চুল জট করে রাখে, লাল সালু কাপড় গায়ে দিয়া সংসাজ্জা ভণ্ড সাজ্জা থাকে, এরা কি পরিচ্ছন্ন? এদের কাছে কি যাইয়া সন্তান চাওয়া যাবে? এদেরকে আল্লাহ ভালোবাসে? অপরিষ্কার, নির্লজ্জ, খাচ্চর, মাসে 1 বার গোসল করে না, বছরে 1 বার গোসল করে না, চুলকে আশ্রায় না, চুলে তেল দেয় না, জট পড়ে গেছে, লাল সালু কাপড় পিন্দা, একটা লাড়ি লয়ে কটা তসবি গোলা দিয়ে হাঁটে, মানে দরবেশ সাজে। এটা দরবেশ না, এটা ভণ্ড, এটা ধোঁকাবাজ, এটা ঈমান হরণকারী। কথা বলেন, এর কাছে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? আমার ভাই, আপনি যদি তওবা করে নেন, গুনাহগুলো যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া নিতে পারেন, আর যদি দিল থেকে আল্লাহর কাছে চান, রব্বুল আলামিন বলেছেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। ও বান্দা, তুমি যদি রাতের বেলা সিজদায় লুটিয়ে পড়ো, আমি রাত গভীরে তোমার কাছে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে ছুটে আসবো। তুমি যদি দিনের বেলা আমার দরবারে লুটিয়ে পড়ো, আমার কাছে কোনো কিছু চাও, আমি দিনের বেলায় তোমার কাছে রহমত, বরকত, মাগফিরাত নিয়ে ছুটে আসবো। ওয়াইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যখন আসবা, আমি আল্লাহ তখন আসবো। আমার ভাই, আপনারা অনেকেই নিয়ত করে রাখছেন তওবা তো করবেন ঠিকই, এখন করতেন না। যুবক ভাইরা অনেকে মনে করছেন, এখন যদি দাড়িগুলো রেখে দেই, এখন যদি চুল ছোট করি, এখন যদি লাইফ স্টাইল পাল্টায় ফেলি, তাইলে গার্লফ্রেন্ড ছুটে যাবে। রাস্তার মেয়েরা মনে হয় আমাকে আর পছন্দ করবে না। বড়ই আফসোস, বড়ই আফসোস আপনার জন্য। লাথি মারেন এই গার্লফ্রেন্ডকে, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেন, আল্লাহর কথাগুলো মেনে নেন। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর জন্য যদি দুনিয়ার ওই বেহাইয়া নর্তকী নারীকে ছাড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় বলেছেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ও বান্দা, দুনিয়ায় যদি তোমার চক্ষুটাকে নিচে নামাইতে পারো, যদি রাতের বেলা কেউ দেখবে না, তারপরও আল্লাহর ভয়ে যদি মোবাইল দিয়া খারাপ দৃশ্যগুলো না দেখো, আমি আল্লাহ বললাম, তোমার জন্য আমি আল্লাহ এমন চমৎকার হুর রেখে দিয়েছি, যেগুলোর চোখগুলো ডাগর ডাগর, দেখতে মুক্তার দানার মতো। বান্দা, তুমি শুনছো হুজুরদের কাছে জান্নাতে গেলে 70টা হুর দিবে। আরে মিয়া, 70টা মানে শুধু 70টা গণ্যা গণ্যা দিয়ে দিবে, এরপরে আল্লাহর কাছে আর নাই। বিষয়টা এমন না। 70 মানে অধিক বোঝানো হয় পরিভাষায়। রব্বুল আলামিন বান্দার নেক আমল অনুযায়ী কাউকে 70টা না, শুধু 700 দিবে, কাউকে 7000 দিবে, কাউকে 70,000 দিবে, কাউকে 70 কোটি দিবে। কত হাজার হুর লাগবে আল্লাহ সব দিয়ে দেবে। আরে দুনিয়ার যেই মেয়েগুলো জন্ম হয়, যদি একেবারে ইনটেকও থাকে, কিন্তু এরপরেও জন্ম হওয়ার পর থেকে নিয়ে হালাল ভাবেই মা একবার চুমু খায়, বাবা একবার চুমু খায়, মামা একবার চুমু খায়, মামি একবার চুমু খায়, খালা আদর করে, ফুফু আদর করে, ঠিক কিনা বলেন? সবার আদর খাইতে খাইতে মেয়েটা বড় হয়েছে। আল্লাহ বলেন, না রে বান্দা না, তোকে যে হুরগুলো আমি জান্নাত থেকে দেব, এগুলোকে জিন ইনসান কেউ টাচ করে নাই। সূরা রহমানে আল্লাহ বলেন, লামিয়া তুমি সুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান। জিন ইনসান কেউ আমার সেই রেখে দেওয়া হুরগুলোকে টাচ করে নাই। এগুলো যদি দুনিয়ার সাগরের মধ্যে থুতু ফালাইতো, তাইলে সাগরের পানি মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যাইতো। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকেন, নিজেকে সেভ করেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাই, সূরা নাজিআতটা পড়ে দেখেন। সূরা নাজিআতের একটা আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এই ভয়ে যদি ও বান্দা সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, নফস যা চায় তা না করো, আমি আল্লাহ যা চাই তা করো, আমি আল্লাহ বলে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। আজকে তুমি আমি আল্লাহকে মেনে নিবা, সেদিন জান্নাতে আমি আল্লাহ তোমাকে মেনে নিব। আজকে তুমি আমার কথা শুনবা, জান্নাতে আমি আল্লাহ তোমার কথা শুনবো। দুনিয়াতে টাকার অভাবে ফল কিনতে পারো না, জান্নাতে ফলের অভাব হবে না। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। রব্বুল আলামিন বলেন, বান্দা কত ফল খাইবা, সব ফল আছে। ফলের গাছের আগাগুলো নিচে থাকবে, গোড়াটা উপরের দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আজকে টাকার অভাবে একসাথে 2 কেজি গরু গোশত কিনতে পারেন না। আল্লাহ বলেন ওয়ালাহবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, ও বান্দা কত গোশত খেতে চাও, জান্নাতে কিছুর অভাব হবে না। এটাও বলবা না আর নিতাম না আর নিতাম না, পেট ভরে গেছে, যতক্ষণ মন চাই ততক্ষণ খাইতে পারবা। একটা ঢেক দিবা, সাথে সাথে খানা হজম হয়ে যাবে, বাথরুমও যাইতে হবে না, গ্যাস্ট্রিকের ট্যাবলেটও খাইতে হবে না, পাতলা পায়খানা হইতো না। হ্যাঁ, দুনিয়ায় ঝাল খাইলে পেটে সমস্যা হয়ে যায়, কথা বোঝেন নেই? কিন্তু জান্নাতের মধ্যে ঝাল খান আর মিষ্টি খান, যাই খান, কোনোটাতেই কোনো সমস্যা। তাইলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা দরকার নাকি গুনাহের মাধ্যমে প্রতিযোগিতা করা দরকার? জান্নাতের জন্য না গুনাহের জন্য? আমরা তো গুনাহের মধ্যে ডুবে আছি। এতগুলো ভূমিকম্প আমাদেরকে ঠিক করতে পারলো না, পরিবর্তন হইতে পারলাম না। 3 বছরের করোনা আমাদেরকে ঠিক করতে পারলো না, 1 বছরের বন্যা 24 সালের আমাদেরকে ঠিক করতে পারলো না। রাস্তা দিয়ে বেহাইয়া নারীদের চলাফেরা দেখলে মনে হয় যেন এরা একেবারেই স্বাধীন, কথা বলে। মেয়েগুলোকে যদি বলা হয় বুকের মধ্যে ওড়না দেও না কেন, সাথে সাথে বলবে এই মিয়া নজর খারাপ নাকি? আমগো নজর খারাপ তার নাকি তোমার চাল চরিত্র খারাপ? লজ্জা লাগে না, ভয় লাগে না? এত ধর্ষণ হইতেছে, এত রকমের বিপদ হইতেছে, এরপরেও মেয়েরা ছেলেদের মতন পোশাক পইরা, টাইট ফিটিং জামা কাপড় পইরা, আরে কান্দির পাড়ের মধ্যে গেলে চোখ নামাইয়া একজন আল্লাহওয়ালা মানুষ হাঁটতে কষ্ট হয় এমন নির্লজ্জ বেহাইয়া নারীরা হাঁটতে থাকে, কথা বলে। এগুলো শুধু হিন্দুদের মেয়ে না, এগুলো মুসলমানদের অধিকাংশের মেয়ে। এদের বাবারাই এদেরকে জামা কাপড় কিনে দেয়, এদের মারাই এদেরকে নিয়ে যায় মার্কেটে। বাবার সাথেই 14 বছরের মেয়েটা হাঁটে, মেয়েটা গেঞ্জি পরে হাঁটতেছে, বাবা উদাসীন। আরে অসুবিধা কি, ছোট্ট বাচ্চা মেয়ে। যখন দর্শনের শিকার হয় তখন মেয়েও করে ওই মাইকের সামনে, ক্যামেরাম্যানদের সামনে, ইউটিউবারদের সামনে, ওই চ্যানেলওয়ালাদের সামনে, তখন কান্দে। আগে কান্দতে পারলা না? আগে ঠিক করতে পারলা না? বিপদে পড়ে এখন কান্দো কা? ফান্দে পড়ে বোগা কান্দো কেন? হ্যাঁ, আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা যেন বেশিরভাগ ঘরের মধ্যে অবস্থান করে, আর তুমি বেশিরভাগ রাস্তায় ছেড়ে দাও, বলতেছো স্বাধীন, নারী পুরুষের সমান অধিকার। আশ্চর্য কথা, নারী পুরুষের কেমনে আবার সমান অধিকার হয়? নারীর গায়ে যে শক্তি, পুরুষের গায়ে কি একই শক্তি? নারী যা করতে পারে পুরুষ তা করতে পারে? এক একজনের তো এক এক কোয়ালিটি, নারীর যা আছে পুরুষেরও তা আছে, তো সমান অধিকার হয় কেমনে? পুরুষ একটা ভারী জিনিস আলগাইতে পারে, নারী পারবে? তো সমান অধিকার দিবেন কেমনে? আল্লাহ তো এটা 2 ভাগ করে দিছে না। সমান অধিকার দিতে যাইয়া মূলত এগুলো হলো শিয়াল, এগুলো মুরগির জন্য খাওয়ার জন্য এমন করে। স্কুলের মধ্যে মেয়েরা, অনেক কলেজের মধ্যে শোনা যায় কিছু কিছু কুলাঙ্গার নাস্তিক স্যার বলে বোরকা পরে ঢোকা যাবে না, কারণ বোরকা পরে ঢুকলে তো সে ফ্রি মাইন্ডে তার যা মনের চাহিদা পূরণ করতে পারবে না। এজন্য সবাইকে সে খোলামেলা চায়, কারণ তার মনের মধ্যে কুচিন্তায় ভরপুর, কথা বলে। সে একটা রাক্ষস, সে একটা শিয়াল, সে মুরগি খুঁজে, মুরগি। এই ধরনের নাস্তিক, বেঈমান, কুলাঙ্গার যারা আমার মা বোনের ইজ্জত দিয়ে কথা বলে, পর্দা দিয়ে কথা বলে, বোরকা ছাড়া আসতে বলে, এদেরকে কলেজে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যখন কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই সেই সময় আসতেছে, বলেন ইনশাআল্লাহ। শুধু আপনারা একটু সজাগ থাকেন, আগামী দিনে দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, টাকা পাচারকারীদেরকে আমরা আর চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই, বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার আলোচনার বিষয় তওবা। বারবার আমি আবার এই আলোচনার মধ্যেই ফিরে আসব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ও বান্দা, আযাব আসার আগে আগে, বিপদ আসার আগে আগে, জাপানে তো 7.4 মনে প্রায় বড় একটা ভূমিকম্প হয়েছে এই তো গতকাল, ঠিক কিনা? আমাদের দেশে একটু কম হয়, কারণ এখানে আলেম ওলামা বেশি, মাদ্রাসার ছাত্র বেশি, নামাজি বেশি, দিনদার বেশি, চোখের পানি ঝরানে ওয়ালা বেশি, তাহাজ্জুদ গুজার বেশি। এজন্য এই দেশে ভূমিকম্পটা আসতে লাগাও আসতে পারে না, আল্লাহ তাআলা দিতে লাগাও দেয় না, দয়া করে ছেড়ে দেয়। ঢাকা শহরে ভূমিকম্পটা একটু বেশি হয়েছে, কারণ সেটা পাপের শহর, ঠিক কিনা? রাত যত গভীর হয় আকামটা তো বাড়ে,
রাত যত গভীর হয় হোটেলগুলোর মধ্যে মদ জুয়া নারী নিয়ে নাচানাচি ফাড়াফাড়ি চলে, ঠিক কিনা বলে? ইতিপূর্বে যেই শাসক গোষ্ঠী ছিল এদের মন্ত্রী এমপিদের অনেকেই এই কামে জড়িত ছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঢাকা শহরের মধ্যে গুনাহ বেশি, গোটা বাংলাদেশের মধ্যেই গুনাহ হইতেছে। দেশের মধ্যে গুনাহ যেরকম আল্লাহর শাস্তিও সেরকম। বাহির রাষ্ট্রের মধ্যে গুনাহ আরো বেশি, এজন্য তাদের শাস্তিগুলো অনেক কঠোর হয়। ভূমিকম্প হইলে সব ভেঙে খান হয়ে যায়। আমাদের দেশে একটু কম হয়, কিন্তু এই যে আয়াতটা পড়লাম, আল্লাহ বলতেছেন ও বান্দা সব সময় ছেড়ে দেব, বিষয়টা এমন না। আযাব আসার আগে আগে সতর্ক হও। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب। আল্লাহ বলেন ও বান্দা, আযাব আসার আগে আগে তোমরা তওবা করে নাও, ফিরে আসো আল্লাহর দিকে। আসবেন তো ইনশাআল্লাহ? কবে থেকে? কে কইছে? উদা। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করব তখন যদি আমি শুনতে পাই। আমার দিকে পরিচিত বহুত মানুষ আছে, আমি 2-3 বার দিকে আসছি, কথা বুঝছেন? নোয়াখালীর তো লোক আছেন না, নোয়াখালী আমার প্রোগ্রাম আছে সামনে জানুয়ারিতে। হ্যাঁ, কলরবের শিল্পী আবু সাইদের সাথে একটা প্রোগ্রাম আছে সামনে। আমার কথা শুনেন, আমি বিশ্বাস করব তখন আপনি ফিরে আসছেন। এটা কখন বিশ্বাস করবো জানেননি? আমি যখন শুনবো যে আগামীকাল সেলুন দোকানে ভিড় লাগছে চুল ছোট করার জন্য, তখন বিশ্বাস করব। আমি বিশ্বাস করবো তখন যুবকরা ফিরে আসছে, যখন একটা যুবককে দাঁড়াইয়া প্রস্রাব করতে দেখতাম না। যুবক তো দাঁড়ায় প্রস্রাব করে আর স্মার্ট ভাবে নিজেকে, আসলে সে স্মার্ট না, এটা কুত্তার আচরণ। কথা বলে যে দাঁড়াইয়া প্রস্রাব করে, তার সাথে কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে একটু, কুত্তা এক ঠ্যাংটা একটু এমনি আলগি দেয়, হাতে 2 ঠ্যাং খাড়া রাখা ধুতে পেশাব করে, একটা টান মেরে চেল লাগাই দেয়, আর এন্ডিয়া প্রস্রাবের ফুটা পড়তে পড়তে নাপাক হয়। আর এন্ডিয়া কিন্তু বডি স্প্রের গান ফগ মারে, ফগ একটা স্মার্ট। আরে নিচেদের মুতের গন্ধ বেটা, উঠবে না ফগ। খুবই শরম লাগে না যদি বলে নামাজে আসো না, প্যান্ট না পাক পরে ওই না। দুষ্ট, লজ্জা থাকা দরকার। আমার ভাইয়েরা, এটা হাসাহাসি করে উড়িয়ে দিলে হবে না। আজকে যদি হাসতে থাকো আর যদি আমল না করো, কথাগুলো একদিন ধরা খাবা। এজন্য সময় থাকতে তওবা করে নেন। আল্লাহ তাআলা তওবাকারীকে বড় ভালোবাসেন। রাসূল বলছেন তওবা করলে সব গুনাহগুলো আল্লাহ দয়া করে মাফ করে দেয়। রাসূল বলছেন তওবাকারীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। আল্লাহ বলছেন তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসেন। আমার ভাই কয়টা গুনাহ করছেন? কত হাজার গুনাহ করছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। পাহাড় সমান গুনাহ করলেও আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানি দিয়া মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি ক্ষমাশীল এবং দয়াময়। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা 2 রকমের ফোঁটা বেশি পছন্দ করে। একটা হচ্ছে চোখের পানির ফোঁটা, আরেকটা হচ্ছে ইসলামের জন্য জিহাদ করে রক্তের ফোঁটা। জিহাদ করার জন্য কারা কারা রাজি আছেন? কারা কারা আল্লাহর জন্য রক্ত দিবেন বলেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, দেখা যাবে নির্বাচন আইতেছে, দেখা যাবে কেডা তাকবীরের পক্ষে আর কেডা টাকার পক্ষে, বিরিয়ানির পক্ষে, দেখুন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমার ভাইয়েরা, হুজুর একেবারে কাছাকাছি চলে এসেছে, সোনাইমুড়ির কাছে। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু সময় আমি পাবো, লম্বা করার কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ইতিহাস বলি তওবাকারীর। ছোট্ট একটা কথা শুনেন, চুপ করেন। বনি ইসরায়েলের এক যুবক, এই ছেলেরা কথা শোনো বাবা, আসলে তো দেখবেই, চুপ কর। বনি ইসরায়েলের এক যুবক, আমার ভাইয়েরা, বনি ইসরায়েল একটা ছেলে খুব খারাপ ছিল, সমাজের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট। অনেকবার তার বিচার হয়েছে, অনেক খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে। তার অত্যাচারে তার মা বাবা অতিষ্ঠ। একদিন সবাই মিলে, গ্রামের সবাই মিলে, সর্দার মাতবর মিলে তাকে গ্রাম থেকে বের করে দিস। বাবা মা বাড়ির থেকে ত্যায্য পুত্র করে বের করে দিস। ছেলেটার যাওয়ার কোনো জায়গা নাই।
এবার ছেলেটা বুঝতে পারছে দুনিয়া কত কঠিন, সব হারাই এখন বুঝতে পারছে। এই ছেলেটা নিরুপায় হয়ে কোনো জায়গা না পাইয়া, কোনো আশ্রয় না পাইয়া হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে যাওয়ার পরে ছেলেটা এবার আল্লাহকে চিনছে, আল্লাহর কাছে কান্না করা শুরু করছে, সেজদা দিয়া তওবা করে বলতেছে, আল্লাহ আজকে আমাকে সবাই অপমান করছে, গ্রামের সবাই মিল্লা আমাকে লজ্জা দিছে, মা বাবা বাড়ির থেকে বের করে দিছে, জুতা দিয়া বাইরে আমাকে বের করে দিছে, সমাজ থেকে বের করে দিছে। আল্লাহ তুমি ছাড়া আমার এখন কেউ নাই, তুমি আমার আশ্রয় দাতা। আমার ভাইরা, ছেলেটা আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ আবদার করে বসলো, বলল, আল্লাহ আমি আমার এই লজ্জার মুখটা মানুষকে আর দেখাতে চাই না, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাকে মরণ দাও, তুমি আমাকে মৃত্যু দিয়ে দিতে হবে, তুমি যতক্ষণ মরণ না দিবা আমি কিছুই খাবো না, এভাবেই সেজদা দিয়ে কাঁদতে থাকবো, জঙ্গলেই আমি মরে যাব। ছেলেটা বলল, আল্লাহ এক নাম্বার ফরিয়াদ তোমার কাছে, তুমি আমাকে মরণ দিবা। দুই নাম্বার কথা হচ্ছে, আমি সারা জীবন যে পাপ করছি, যে গুনাহ করছি, এই গুনার কারণে আমি জান্নাতের কোনো আশাও করতে পারি না। তবে আল্লাহ তুমি যদি আজকে আমাকে মরণ দিয়ে আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দাও, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, তোমার রাজত্বের কোনো অংশের কমবেও না, বাড়বেও না। এমন একটা কথা বলছি, তোমার রাজত্ব যেটুকু, তোমার রাজত্বের কোনো কুল কিনারা নাই, তবে তুমি জানো তোমার কদ্দুর সীমা। ও আল্লাহ, আমার মতন একটা ক্ষুদ্র বান্দাকে মাফ করে দিলে তোমার যে দূর রাজত্ব আছে এর কোনো অংশ বাড়বে না, কোনো অংশ কমবেও না। সুতরাং পারলে আমাকে তুমি আজকে হত্যা করে, আমাকে তুমি মেরে ফেলে তুমি আমাকে মরণ দিয়ে দিও, এবং পারলে ক্ষমা করে দিও। আমার ভাই, ছেলেটা কাঁদতে কাঁদতে যখন রব্বুল আলামিনের আরশে আজিমকে দুলা লাগায় দিছে, আল্লাহ আর সহ্য করতে পারে নাই। আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। বান্দা যখন মন থেকে তওবা করে, বান্দা যা চায় আল্লাহ সব দিয়ে দেয়। বান্দা 100 বছর পরে চাইলেও আল্লাহ তাআলা 100 বছর পরেও সন্তান দেয়। ইব্রাহিম নবীকে আল্লাহ দিছে, ঠিক কিনা বলেন? জাকারিয়া নবীকে 80 বছর বয়সে বুড়া হয়ে গেছে, সন্তান দিছে। আপনি কেন ভন্ডের কাছে যাবেন? আপনি শুধুই আল্লাহর কাছে চাইবেন, বলেন ইনশাআল্লাহ। ওই ছেলেটার তওবা আল্লাহ এতটা কবুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটাকে ইন্তেকাল করাইছে। মুসা নবীর জামানা ছিল, তখন মুসা নবীকে আল্লাহ জানায় দিছে, মুসা নবী যাও, একটা এলাকার একটা ছেলে জঙ্গলের মধ্যে মরে পড়ে আছে, তাকে নিয়ে আসো, দাফন কাফন করে জানাজা দাও, এবং মানুষকে জানিয়ে দাও এই ছেলের জানাজায় আজকে যত লোক অংশগ্রহণ করবে আমি আল্লাহ এই ছেলের বরকতে সবাইকেই মাফ করে দেব। মুসা নবী ওই ছেলেকে খুঁজ করে সেখান থেকে উঠে আনছে, দাফন কাফনের ব্যবস্থা করছে, জানাজার সবকিছুর ব্যবস্থা করার পরে লোকেরা যখন দেখলো ছেলেটা ওই খারাপ ছেলে, অনেক লোকেরাই আসে নাই, অল্প কিছু লোক মিলে জানাজা দিছে। কিন্তু যারাই জানাজা দিছে, আল্লাহ মুসা নবীকে পরে জানায়া দিল, আমি আল্লাহ আজকের যারা জানাজা দিছে এই লোকের উসিলায় সবাইকে মাফ করে দিছি। আমার ভাই, আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। বনি ইসরায়েলের কিফিল নামক এক ব্যক্তি সারা জীবন জিনা করছে, মদ খাইছে, একদিন শুধু জিনা থেকে মুক্ত হয়ে তওবা করছে। ওই রাতে আল্লাহ তাকে মরণ দিছে, সকালবেলা তার ঘরের সামনে লিখে দিছে, আমি কিফিলকে মাফ করে দিছি। এজন্য যুবক ভাই আমার, যেভাবে লাইফ স্টাইল চালাইতেছেন সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। অচিরেই মৃত্যুর সাথে দেখা হবে, অচিরেই আজরাইল আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অচিরেই আজরাইল দেখা দেবে, যে মৃত্যু থেকে লুকাইতে চাইতেছেন, পালাইতে পারবেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে বান্দা পালাইতে চায় এটা অবশ্যই সাক্ষাৎ করবে। আমার ভাই, আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইযা জা আজালুহা। ইতিপূর্বে কাউকে আমি সুযোগ দেই নাই, ভবিষ্যতেও কাউকে দেব না। যার যখন হায়াত শেষ হবে সেদিনই ধরা খেয়ে যাবেন, সেদিন আর তওবার সুযোগ পাবেন না। সময় থাকতে আজকেই সিদ্ধান্ত নেন, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। কোন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে, হাত তুলে না দেখেন, কোন মেয়ের সাথে সম্পর্ক রাখবো না, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, ফজর ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। হাত নামা। যার যার সাথে পরক্রিয়ার সম্পর্ক আছে কোন মহিলার, যার যার সাথে প্রেমের সম্পর্ক, অবৈধ কাজ এটা আছে, হ্যাঁ, ওই মেয়ের জন্য সেকা খাইয়া বাঁকা হওয়ার দরকার নাই, ফাঁসি দেওয়ার দরকার নাই। যুবক, ওয়াদা করো আজকে বাড়ির থেকে গিয়া ওই মেয়েকে প্রতিটা জায়গায় ব্লক মারবা, বলো ইনশাআল্লাহ। এর ডাইরেক্ট কলে ব্লক, এর মেসেঞ্জারে ব্লক, এর ইমোতে ব্লক, এর হোয়াটসঅ্যাপে ব্লক, শেষ শেষ। এই মেয়ে
নবী ইউসুফ যেরকম জুলাইখাকে ব্লক মেরে দৌড় মারছে, দরজা খুলে দিছে আল্লাহ তাআলা, তুমি এরকম ওই বেগানা নারীকে ব্লক মেরে দিবে আজকে, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য ছেড়ে দাও গুনাহ, আল্লাহ জান্নাতে তোমাকে 1000 মেয়ে দিয়ে দিবে। পারবা না ইনশাআল্লাহ? মন থেকে ওয়াদা না দোকা? সাবধান, দোকাবাজি করলে অচিরেই দেখা হবে জায়গা মতো কিয়ামত। ব্লক কি ব্লক, ব্লক দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহই দেখবে। প্রিয় ভাইয়ের আমার, হুজুর একবারে কাছাকাছি, আমাকে কমিটির পক্ষ থেকে ছোট্ট একটা দায়িত্ব দিছে। এটা যদি বলা শুরু করি থাকবেন না ভাগবেন, যারা ভাগবো তারা জায়গাও পাইতো না, আরেক দলের সুযোগ হবে। একটু আগে আপনারা খুব স্লোগান দিচ্ছেন যে আল্লাহর জন্য জীবন দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 2 জিনিসের বিনিময়ে জান্নাত দিবে মুমিনদেরকে। কয় জিনিস? কয় জিনিস? শুধু একটা না, 2টা জিনিস লাগবে, 2টা পাবেন বিশাল বড় নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলছে মুমিনদের থেকে জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়েই দেব। তাকায়েন না, হুজুর আসলে আমরা এটা পান। তো আমার ভাই, আবারও একবার আপনাদেরকে দেখি, ট্রাই করে দেখি আসলে ঈমান তাজা আছে কিনা। যদি ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, ওই যে নেতানিয়াহুর যে বংশধরগুলো ইহুদিদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, কারা কারা আল্লাহর জন্য জিহাদ করবে? হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। ইসকনের পুত্তরা, ইসকনের পুত্তরা, হ্যাঁ, ষড়যন্ত্র করে আমাদের মুসলিম সহজ সরল মেয়েদেরকে ধোকায় পালাইয়া, প্রেমের ফাঁদে পালাইয়া, দর্শন করে ভাগ্যা যা, আর ছাড় দেওয়া হবে না, দইলে পাছার চামড়া চিরে ফেলা হবে। সবাই সজাগ থাকেন, খুব শীঘ্রই গাজওয়ায়ে হিন্দ আসতেছে, ইমাম মাহদির পক্ষে লড়াই করবেন কারা কারা, বলেন ইনশাআল্লাহ। আমাদের জান থাকতে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না। কোন জালেমকে, দুর্নীতিবাজকে ক্ষমতা দিয়া আর টিকানো হবে না। প্রয়োজনে আবার শহীদ আবু সাঈদের মতন বুক ফুলাইয়া আমরা টান করে দাঁড়াবো। সজাগ থাকবেন যুবক ভাইয়েরা, কোনো ছাড় নাই সামনের দিনে, বলেন ইনশাআল্লাহ। শহীদ হলে সুজা জান্নাতে, সুজা কোথায়? আর জীবিত থাকলে গাজী, সওয়াব পাবে। হযরত হামজার মতন শহীদ হওয়ার জন্য নিয়ত রাখেন ইনশাআল্লাহ। আমার ভাই, তাইলে 1 নম্বর আল্লাহ চাইছে কি? জান। কি চাইছে? বিনিময়ে কি? জান্নাত। আরেকটা চাইছে আমওয়ালাহুম, মাল। আল্লাহর জন্য কারা কারা 10 টাকা হইলো আজকে দিবেন? হাত তুলে। এবার আস্তেই তুলে, মানে আওয়াজ কম। হ্যাঁ, আল্লাহর জন্য কারা কারা দিবে? কারা কারা দিবেন? কন্যা হাত তুলে। আমি দিয়ে শুরু করলাম, আসেন আপনাদের সামনে না, বিশৃঙ্খল হবে, নামেন। খুব শীঘ্রই কালেকশন করবো, সামান্য একটু নামেন না, নামেন। এখানে লম্বা ক্লাস আমি পারতাম না, আমার গলা সারাদিন প্রতিদিন মাহফিল করতে হইতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا
أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এই কোনা দিয়ে বসার কোনো জায়গা নেই সব কষ্ট আলহামদুলিল্লাহ ভাইয়া কথা বলো না বাপ কথা বলো না তাকায়ও না এদিক সেদিক তাকাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলাধীন লক্ষণপুর মার্কাজুল উলুম মাদ্রাসায়ের উদ্যোগে
হাফেজ ছাত্রদের দস্তার বন্ধি উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে মনোহরগঞ্জের মাটি আমি খুব পছন্দ করি। মনোহরগঞ্জের মাটির ব্যাপারে আমার আলাদা বিশেষ ধারণা, যেটা আমি সবসময় বলেছি, আগেও অনেকবার বলছি। মনোহরগঞ্জের মাটি আমি নিজে প্রস্তাব দিছিলাম যে বাংলাদেশের প্রকৌশলী ইউনিভার্সিটিতে বুয়েটে পরীক্ষা করার জন্য, যে সয়েল টেস্ট করার জন্য, এই জন্য যে এই মাটিতে এতটুকু অল্প জায়গার মধ্যে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত এত বেশি পরিমাণ আলেমে দ্বীন কিভাবে তৈরি হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই বাবা, আপনাদের সৌভাগ্য, আমাদের খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার কারণে উনি খুব পরিচিত হয়েছেন এমন না, উনি তারও আগের থেকেই পৃথিবীময় পরিচিত মানুষ। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম ওনাকে চেনে। ওনার ইলম এবং ওনার তাসনিফাত, লিখনির সম্পর্কে সর্বোচ্চ ধারণা রাখে। এই জন্য বললাম আমি, আলহামদুলিল্লাহ, মনোহরগঞ্জে অনেক বড় বড় শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম যারা গোটা ঢাকার বুকে এখনো অনেক বেশি খেদমত করতেছে দিন, বড় বড় বুজুর্গ আলেমরা মনোহরগঞ্জ। এবং আলহামদুলিল্লাহ, আজকে যিনি দোয়া করবেন, মুনাজাত করবেন, যিনি সত্যিকার কথা, প্রিয় ছেলেরা বাবা, আমি সবার কাছে অনুরোধ করি, আমার অনেক শ্রদ্ধেয় তিনি, আমাকে কলিজা দিয়ে যিনি মহব্বত করে, পীরে কামেল শেখুল হাদিস আল্লামা হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলী হজরত ইনশাল্লাহ আছেন, আসবেন। সংক্ষিপ্ত কথা বলে দোয়া করবেন আমার পরে। আপনাদের মনোহরগঞ্জের সন্তান, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই মুনাজাত করে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। কোন আল্লাহ ওয়ালার দোয়া, মুনাজাত, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমার আগে যারা আমি আল্লাহর দিকে ঝুঁকেছে, আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে, আখিরাতের দিকে যারা ঝুঁকে আছে, তুমি তাদের অনুসরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ।